অনেক ঊর্ধ্বে, কাবিননামা দেন অনেক ঊর্ধ্বে, যার কারণে মিডিয়াম আয় রোজগারের যে ফ্যামিলিগুলো রয়েছে, মেয়ে দেখতে সুন্দর চরিত্রবান, এরপরেও দিতে পারে না। কারণ বরপক্ষ যখন আসে দেখে তাদের বাড়ির কোয়ালিটি ভালো না, কাবিননামা বেশি দিতে পারবে না, যৌতুক বেশি দিতে পারবে না, তখন তারা পছন্দ করে না। তার মানে আপনারা জালেম। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আপনারা জালেম, যারা নিজেদের সাধ্য থাকার কারণে অতিরঞ্জিত করতেছেন, ব্যয় করতেছেন, অপচয় করতেছেন। আপনারা মুনসিফ আর ইনসাফগার তখন হতেন যে আমার মেয়ের সুখ হোক, এটাও আমি চাই। আমার এই সমাজের যে সমস্ত মেয়েগুলোকে বিবাহ দিতে পারছে না, তাদেরকেও যেন তাদের পরিবার বিবাহ দিতে পারে। আমার মেয়ের এই খরচ থেকে সামান্য খরচ ওই সমস্ত মেয়েদের জন্য বরাদ্দ করে দিই। যদি আপনি এমনটা করেন, খোদার কসম করে বলি, এই সমাজ থেকে এই ডিভোর্সের হার কমে যাবে, এই সমাজ থেকে জেনা বেবিচার কমে যাবে, এই সমাজ থেকে যুবকদের যে চরিত্র হরণ হচ্ছে, এই যুবকদের চরিত্র দূর হয়ে যাবে। বলেন তো ঠিক না বে ঠিক? তো বাপজানরা, আমি বলছিলাম যে বিবাহের ভিতরে এই সমস্ত অপকর্মগুলো হয়, বাস্তব না অবাস্তব? এই অপকর্মগুলো হওয়ার কারণেই আজকে বিবাহ টিকে না। বিবাহ আজকে টিকে না। 1 মিনিটে, প্রতিদিন 1 মিনিটে 60টা 50টা করে ডিভোর্স হইতেছে পুরো বাংলাদেশে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন? আকাশচুম্বী আমি আর আপনি কাবিননামা দিয়েছি, তখন যে বিবাহ করলো তার সাধ্য আছে 3 লাখ টাকা, তাকে আমি দিয়ে দিলাম 13 লাখ টাকা। ঠিক না বে ঠিক? বলেন তো দেখি, এই স্বামীটা তার কাবিননামার যে কাবিনটা হয়েছে, এটা কখনো আদৌ সে পরিপূর্ণ করতে পারবে? কিন্তু কোন তো দেখতেছে যে আমার স্বামীর নিকটে তো আমি 13 লাখ টাকা পাই। কয় লাখ? 13 লাখ টাকা পাই। আর মেয়ে জাতি কেমন জানেন? তাদের নিকটে যদি টাকা পয়সা থাকে, অলংকার থাকে, তারা থাকে আকাশে উড়তে থাকে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তো আল্লাহর বান্দিরা যখন দেখে কিরে আমার নিকটে 13 লক্ষ টাকা আছে, সুতরাং এ মগা আলমগীরের লগে আমি থাকবো কিত্তে? আমার রূপ আছে, আমার টাকা আছে, এই মগার থেকে আমি যদি যাইতে পারি, এর চাইতে হ্যামসাম লোক পামো। বলেন তো এমন স্বপ্নে থাকে কি থাকে না? আর এই দিক দিয়ে মুরব্বিয়ানে কেরামরা যখন আমরা কাবিননামাটা ধার্য করে দিলাম, আমরাও কিন্তু তাকে সহযোগিতা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسولنا النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। হে রাসূল, তোমায় ভালোবাসি।
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় বারে বার, এই সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। चित्कार दिए सकले बोलें ना आमीन। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज ठीक करें, आवाज ठीक करें ना, रो गलाटा ना। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। भाईजान बहु दूरे मादीना, কেমনে যাবো জানি না, ঠিক কিনা? মাহফিলটা সুন্দর হোক সবাই চাই, তাহলে একটু জবানটা ছাড়া যাবে ইনশাআল্লাহ। কে কে ছাড়বেন এক হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই দিয়ে দুই হাত উঠেছেন, মাশাআল্লাহ। তাহলে আমার সঙ্গে একটু বলেন, মদিনা কাছে না অনেক দূরে? খালি দূরে না বহু দূরে? আচ্ছা, কে কে মদিনায় যাইতে চান না এমন কেউ আছেন? আছেন কেউ? সবাই যাইতে চাই না? তো যাইতে চাইলে আল্লাহর কাছে বলতে হবে না যে আমি চাই? তো আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? বাপজানরা আপনারাও বলবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, জোরে, বহু দূরে মাদিনা, কেমনে যাবো জানি না। ভাইজান বহু দূরে, কেমনে যাবো জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ পাশে ঠিক আছে, এ পাশে ঠিক করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাড়ব না, ভাইজান নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খেদমত ভুলব না, ঠিক কি না?
ভাইজান নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খিদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না, নবীর সুন্নাত ছাড়ব না, আল্লাহকে মোরা ভুলব না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা? আরো আসতে বলেন। রিক্সা কি চালক ছাড়া চলে? নৌকা মাঝি ছাড়া চলে? ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বলেন না। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না, আরো জোরে, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। यादों में तेरी, यादों में तेरी सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस याद तेरी, अब तो रहे बस याद तेरी, विरद जुबा आई मेरी इलाहा, अल्लाह अल्लाह अल्लाह, अल्लाह 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 अल्लाह, अल्लाहु हादिरी अल्लाहु नादिरी, अल्लाहु खालिकुस समावाति वल अर्दीन, अल्लाह আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা? আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি কে? মাহফিলে আসার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? দেখার যোগ্যতা যিনি দিলেন তিনি কে? শ্রবণ শক্তি যিনি দান করলেন তিনি কে? আমাদের হায়াত যিনি সঞ্চার এখনো রেখেছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে মাওলারে ডাইকা বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের আল্লাহকে জোরে বলেন না কেন? আমাদের স্রষ্টাকে। আল্লাহর নাম জোরে নিলে ঈমান বাড়ে, আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন। আল্লাহর নাম জোরে নিলে মুনাফিকদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দারা যখন আল্লাহর নাম চিৎকার দিয়ে বলে বেঈমানদের অন্তরে আগুন লেগে যায়, আল্লাহু আকবার। আর আল্লাহর নাম জোরে নেওয়া দেখলে যারা চুপ থাকে তারা কার দল? শয়তানের দল। কার দল? তো আমরা কার দলে হতে চাই? তো একটু চিৎকার দিয়ে দুই হাত নাড়ায় বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যা কিছু দেখি, সকল কিছুর স্রষ্টা একমাত্র যে তুমি। ঠিক কিনা? বান্দার ডানে তাকাইলে কার নেয়ামত, আওয়াজ নাই, আরো চিৎকার দিয়া বলো, ডানে তাকাইলে কার নিয়ামত, বামে তাকাইলে কার নিয়ামত, আসমানের দিকে তাকাইলে কার নিয়ামত, জমিনটারে দেখলে কার নিয়ামত। তো ওই রবের নামটা একটু মহাব্বতের সহিত আবার বলেন, আল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। টুটিয়াম ঈদগাহ ও কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শওকত আলী সাহেব, সভাপতি টুটিয়াম ঈদগাহ ও কবরস্থান কমিটি আছেন। আল্লাহ রব্বুল ইজ্জাত দাড়িপাকা মুরব্বির নেক হায়াত দান করুন। ওনার আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল করেছেন তিনাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন। জবানটা ছায়রা বলেন না আমিন। প্রধান অতিথি হিসাবে যিনি অত্যন্ত চমৎকার ভাষায় জাতির জন্য, এলাকার জন্য, যুবকদের জন্য, মা বোনদের জন্য, সকলের জন্য, আমি সহ আমাদের সকলের নিকটে কিছু আবেদন রেখে গিয়েছেন আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, অতিরিক্ত মহাপরিচালক অবসরপ্রাপ্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আল্লাহ তাআলা হজরতের আবেদনগুলো আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানান। চিৎকার দিয়ে বলুন আমিন। হজরতকে আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করুন। আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাগফিরাত নসিব করুন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব, জনাব মোহাম্মদ শাহ আলম মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফেরদাউস রহমান সাহেব, জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ জাকির হোসেন মিল্টন সাহেব। আল্লাহ রব্বুল ইজ্জাত প্রত্যেক বিশেষ অতিথিবৃন্দুকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন, তাদের নেক হায়াত নসিব করুন। চিৎকার দিয়ে বলেন না আমিন। উপস্থাপনায় রয়েছেন হজরত মাওলানা মোহাম্মদ জুবাইর সাহেব, হাফেজ মাসউদুর রহমান সাহেব। আল্লাহ তাআলা ওনাদের জবানে বরকত দান করুন। আমার পূর্বে আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, পীর সাহেব হিজুলিয়া ও প্রিন্সিপাল জামিয়া ফখরিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ঘিওর মানিকগঞ্জ। আল্লাহ তাআলা হজরতের ইলমে হেলেমে বরকতে আম্মা নসিব করুন। আল্লাহ তাআলা হজরতের আব্বাজান মরহুম রহমতুল্লাহ আলাইকে মাগফিরাত নসিব করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। আরও আলোচনা রেখেছেন হজরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব মুহতামিম নাটুয়াবাড়ি মাদ্রাসা দৌলতপুর, হাফেজ মহিউদ্দিন সাহেব হাফিজাহুমুল্লাহ ইমাম টুটিয়াম পশ্চিমপাড়া জামে মসজিদ দৌলতপুর। আল্লাহ তাআলা সকল হজরতদের আলোচনাকে অত্র অঞ্চলের হেদায়েতের জরিয়া বানান। মঞ্চে উপবিষ্ট রয়েছেন দিগার ওয়াজিবুল ইহতিরাম হজরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত দাড়িপাকা মুরব্বিয়ানে আইজাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দয়াময় রব্বে করিমের দরবারে জবানটা ছেড়ে ভক্তি ভরে ইমানের সহিত আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব আমাদের সবাইকে এক হয়ে নেক হয়ে আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নসিবের জন্য, রসুলের শাফাআত অর্জনের জন্য আজকের এই টুটিয়াম ঈদগাহ ময়দান এবং কবরস্থান সংলগ্ন এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক ইনায়েত করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে অন্তরের গভীর থেকে দীপ্ত আওয়াজে ঈমানি কণ্ঠে চিৎকার দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার নবিয়ুল আরবুল আজম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুনা ওয়া কুদওয়াতুনা ওয়া ইমামুনা ওয়া আজাল্লুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোপরি শুকর আদায় করছি যারা মাইক দিয়ে সাউন্ড সিস্টেম সুন্দর করে প্যান্ডেল
এবং লাইটিং দিগার অনুমতি সাপেক্ষে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা ছোট বড় সকলকে কবুল করুন, বলেন না আমিন। প্রিয় বাপজানেরা আমার, আমি আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য পবিত্র হাদিসের টুকরা থেকে আমি সামান্য একটু হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনারা যদি সহযোগিতা করেন, স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, একজন ব্যক্তি ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। অন্ধ যারা, তাদের চোখ থাকে কয়টা? মানিকগঞ্জের বাপজানরা, কয়টা চোখ থাকে অন্ধদের? একটাও থাকে না। না আপনাদের এলাকায় থাকে? তাহলে একটু বলেন না, কয়টা চোখ থাকে? সাউন্ড আর একটু ক্লিয়ার করেন ভাই। হ্যালো, সাউন্ড আর একটু গলাটা। চোখ কয়টা থাকে না? একটাও থাকে না। তো এমন একটা যুবক 40 বছর পার হয়ে গেছে, বেচারা যেখানেই যায় বিবাহ করতে বিয়ে দিতে চায় না। দেয় কেউ? বলে যে তুমি যদি কামাই রুজি কমও করো, তোমার চোখ থাকলে তাও মেয়েটা দিতাম। ঠিক না বেঠিক? তো কিছু ঘটক থাকে এলাকায় যারা ফ্রি সার্ভিস দেয়, আছে না নাই? কোথায় গেলে রেজগি পাওয়া যাবে, নিদামি কিছু পাওয়া যাবে, তাদেরকে যায় ফুসলায় ফুসলায় একজনকে ধরায় দিয়ে দেয়, আছে না নাই? তো ওই ঘটক তালাশ করতে করতে ওই অন্ধর দরবারেই গেছে, যায় বলতেছে, কি রে বেটা, বিবাহ করবি না? কাকু, বিবাহ তো করতে চাই, কিন্তু মাইয়া তো কেউ দেয় না। যেখানেই যাই আমার যে চোখের অবস্থা, আমার দেখলে, আমার যে শরীরের কাইফিয়ত, এটা দেখলে তো আমার মেয়ে দিতে চায় না। তো শোন, আমার কাছে একটা মেয়ে আছে অমুক গ্রামে, মেয়েটা তোর বয়সের কাছাকাছি। কয় কত? কয় 38 বছর বয়স। তাহলে তো আমার সেম সেম, আমার 45 চলে, তার 38, ভালো না? তো কাকা ঠিক আছে, বিয়ে করবো, কিন্তু শর্ত হলো বিবাহটা আমি দেখে শুনে করবো, আমার বাপ মারে জানানো যাবে না। বলেন তো দেখি, অন্ধ কি সে তার মেয়ে, তার স্ত্রীকে দেখতে পারবে? কিন্তু সে কি বললো যে আমার বিবাহটা, আমার বউটা আমি দেখে শুনে করবো, আমার বাপ মারে বলার দরকার নাই। আমাদের সমাজেও কিছু ব্যক্তিবর্গ আমরা আছি যারা ইসলাম কোরআন সম্পর্কে কিছু জানি না, এরপরও বড় বড় ফতোয়াবাজি করি, আছে না নাই? আপনাকে এলাকায় তো একজন ছিল, এই সিয়াসেত্তার হাফেজ, আসিল কি না? হ্যাঁ, সিয়াসেত্তার হাফেজ, সিয়াসেত্তার সব কিছু পড়ছে, সিরা খেতা পড়ছে, ঠিক না বেঠিক? হাফেজা, হাফেজও না, আলহামদুলিল্লাহ সজাগ আছেন, ঘুম নাই, ঠিক না? ঘুম আছে নাকি? ঘুম গেছে। তো আল্লাহর ওই যুবক বান্দা এবার গেছে, যাই হোক আব্বাজান রে এসে বলতেছে, আব্বাজান এত মেয়ে দেখছো তুমি, তোমার পছন্দ হয় না, আমার কিন্তু পছন্দ হয়েছে একটা মেয়ে, আমার বিয়ে সেখানেই দিতে হবে। বাপজান কই? কই অমুক এলাকায়। কই কি দেহে পছন্দ করছো? কয় দেখলাম, বুঝলাম যে রাস্তাঘাট ভালো আছে, বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের ঘাটলা টাটলা সুন্দর আছে, সুতরাং ওইখানে আমি বিবাহ করব, ওইখানে আমি বিবাহ করব। তো বাবা তো নিরুপায়, কারণ বর্তমান সময়ে বাবারা নিরুপায়, ঠিক না বে ঠিক? বাবা মা হলো ব্যাংকের এটিএম বুথের মতো, ঠিক না বে ঠিক? এটিএম কার্ডের মতো, বাবার কাছে টাকার দরকার, বাবাকে পরিচয় দিবে, কি বলেন, ঠিক না বে ঠিক? বিপদে পড়ছে, বাবার পরিচয় দিয়ে আপনার রেহাই পেয়ে বাড়িতে আসা লাগবে, তো বাবার পরিচয় দেয়। কিন্তু যে জায়গায় প্রকৃতপক্ষে মা বাবার পরিচয় দেওয়া, সেখানে দেয় না। যেখানে গেলে সমাজের বদনাম হবে, বংশের বদনাম হবে, বাবার নাম ধূলিসাৎ হয়ে যাবে, সেইখানে কিন্তু বাবার পরিচয়ের কেয়ার করে না, ঠিক না বে ঠিক? তো যাই হোক, আল্লাহর বান্দা পিড়াপিড়ি করছে, বিবাহ ফায়সালা হয়ে গেছে, বিবাহ করে আসছে। আল্লাহর বান্দা যখন বিবাহ করে আসছে, যেই মেয়েটাকে বিবাহ করছে তার বয়স গেছে 35 গিয়ে 38 চলে, তার মানে খুব ভালো মনে হয় দেখতে শুনতে, কি বলেন? সমাজে চলে না যে এটা, তার বয়সে কি হয় 40 পার হয়ে যায়, এরপরে বিবাহ হয় না। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক না বেঠিক? আর যে সমস্ত মেয়েগুলো নিজের সতীত্বর হেফাজত করে, আল্লাহর রহমতে তাদের 18+ হতে হতে নাই হয়ে যায়, ঠিক না বেঠিক? বাবা মারে পিড়াপিড়ি দিতে থাকে, আপনার মেয়েটা দেন না আমাদেরকে, কিচ্ছু লাগবে না, আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব, আছে না নাই? আছে না নাই?
তো ওই মেয়েটা তো আসছে, এসে এবার সোফার উপরে পাও নিয়ে বসে বসে খায় আর শাশুড়ির হুকুম আর আদেশ করে, চাকরানির মতো কাটায়। আছে না এমন কিছু পুত্রবধূ? তো যাই হোক, শাশুড়ি তো নিরুপায়, কারণ ছেলেটা সাধারণ সরল আবার অন্ধ, সে তো কিছু বুঝেও না, যেমনে বুঝায় তেমনেই বুঝে। আর বর্তমান যুবকরা তো হলো বউয়ের গোলাম, ঠিক না বা ঠিক? বউ যেমনে বলে, বউ যেখানে দাঁড়াইতে বলে ওখানে দাঁড়াইবে, যেখানে ঘুমাইতে বলে ওইখানেই ঘুমাইবে, বাবারেও চিনাইতে দেয় না, মায়েরও চিনাইতে দেয়। আছে না নাই? এত সুন্দর ছেলে আছে না নাই? আমি তো বলতে পারি বর্তমান সময় 80% ছেলেগুলো এমন, যারা স্ত্রীকে নিজের মা বাবার উপরে প্রায়োরিটি দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের আলামতের একটি হলো যে সন্তানরা মা বাবাকে পুত্রবধূর চেয়েও বেশি ভালোবাসবে, এটা হলো আসল। আর কিয়ামতের আলামত হলো মা বাবার থেকে পুত্রবধূকে বেশি ভালোবাসবে। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে দিবে। বন্ধুকে কাছে টানবে, মা বাবাকে দূরে ঠেলে দিবে। সমাজে আছে না নাই? এমন নেককার সুসন্তান আছে না নাই? এগুলো কি সুসন্তান না কুসন্তান? তো আল্লাহর বান্দি তো এভাবে চলতেছে খুব রাজরানীর হালতে। হঠাৎ একদিন রাস্তা দিয়ে এলান করে যাচ্ছে, এই শুনেন শুনেন, আপনাদের মানিকগঞ্জে ফ্রি সার্ভিস দিবে, ঢাকা মেডিকেল কলেজ থেকে চক্ষু বিশেষজ্ঞ এসছে, ফ্রি সার্ভিস দিবে। যাদের চোখের উপরে ছাউনি পড়ে গিয়েছে, যাদের চোখের দৃষ্টির শক্তি সমস্যা রয়েছে, তাদেরকে ফ্রি সার্ভিস দিবে। আল্লাহর বান্দা বাড়িতে এসে বলে, এই তাড়াতাড়ি আমার কাপড় ধো, আমার টুপি ধো, আমার জুতা ঠিক কর, আমি আগামী বৃহস্পতিবার আমার মানিকগঞ্জের ওই হসপিটালে যাব, সরকারি হসপিটালে। বলে কেন কেন? ওইখানে চক্ষু চিকিৎসক আসবে, বিশেষজ্ঞ আসবে, ফ্রি ফ্রি সার্ভিস দিবে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই ঘটনাটা যে টানলাম, এবার বলেন তো দেখি, ওই পুত্রবধূর অন্তরে খুশি আসবে না ভয় আসবে? খুশি না ভয়? ঠিক তেমনিভাবে আমাদের সমাজেও কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা কোরআনের তাফসিরে বাধা দেয়। কেন? কারণ কোরআনের তাফসিরে আসলে তো বেদাত সম্পর্কে তারা জানতে পারবে। বলেন ঠিক না বে ঠিক? সুন্নত সম্পর্কে তারা জানতে পারবে। নামাজ থেকে দূরে থাকলে কি ভয়াবহ পরিণতি রয়েছে সেই সম্পর্কে জানতে থাকবে। আর গান বাজনা শুনলে কি ভয়াবহ পরিণতি রয়েছে সে সম্পর্কে জানতে থাকবে। সন্তানগুলোর যে সমস্ত অপরাধ রয়েছে মা বাবার উপরে ফ্ল্যাশ হয়ে যাবে। নেতা লিডারদের যে সমস্ত অপকর্ম রয়েছে জনগণের সামনে ফ্ল্যাশ হয়ে যাবে। যদি এমনটা হয়ে যায় তাহলে তো জনগণ আমাদের এই অপকর্ম সম্পর্কে সোচ্চার হয়ে যাবে, আমাদেরকে আমাদের প্রতীকে ভোট দিবে না। এই কারণেই কিছু আমাদের সুশীল নামে কুশল রয়েছে যারা কোরআনের তাফসিরকে বাধা দেয়, যারা আলেম ওলামা থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে চায়, যারা কোরআন ওয়ালাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইতে চায়। আমরাও আজকে টিটিএম এই ঈদগাহ ময়দান থেকে বলতে চাই, মুমিন মুসলমান সব কিছু ছাড়তে পারে, কল্লা দিতে পারে, বাড়ি ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না, কোরআন ছাড়তে পারে না, আলেমদের সঙ্গ ছাড়তে পারে না। চিৎকার দিয়ে বলো ঠিক তবে ঠিক। আমরা যতক্ষণ আলোচনা চলবে থাকবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ। আলোচনার মূল টপিক থাকবে কিছু পৃথিবীতে বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহর প্রিয়। বলেন কার প্রিয়? বলেন কার প্রিয়? আর কিছু বান্দা বান্দি রয়েছে যারা শয়তানের প্রিয়। এই দুইটা কথায় আলোচনা চলবে। এর ভিতরে ইনশাল্লাহ আমাদের মুরব্বীদের যেই আবেদন ছিল, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন আমার সঙ্গে, কিছু কিছু মানুষ রয়েছে কার প্রিয়? একটু জবানটা নাড়া বলেন না, কার প্রিয়? আর কিছু কিছু বান্দা বান্দি রয়েছে কার প্রিয়? শয়তানের প্রিয়। কার প্রিয়? আমরা কার প্রিয় হতে চাই? আরো জোরে বলেন তো, কার প্রিয় হতে চাই আমরা? সবাই সবাই হতে চাই। কার প্রিয়? আল্লাহর প্রিয়। বলেন না কার প্রিয়? আরো জোরে বলেন কার প্রিয়? আলহামদুলিল্লাহ। এখন আমি আর আপনি যদি আল্লাহর প্রিয় হতে চাই, আমি চাইলেই হবে? আল্লাহর চাওয়ার সঙ্গে আমার চাওয়াটা মিলতে হবে। কার চাওয়ার সঙ্গে? আল্লাহর থিওরির সঙ্গে আমার থিওরিটা মিলতে হবে। আর আল্লাহর চাওয়া কি? যেই বান্দা রব চাহি জিন্দেগি যত বেশি পালন করবে, ওই বান্দা তত বেশি রবের নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। যেই বান্দা নেকির কাজ যত বেশি করবে, ওই বান্দা আল্লাহর তত বেশি প্রিয় হবে। সহজ ভাষা না?
যেই বান্দা নেকির কাজ যত বেশি করবে ওই বান্দা কার প্রিয় তত বেশি হবে? আল্লাহর প্রিয় তত বেশি। এখন আমি আর আপনি আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোরআনে হাকিমে কিছু প্রসেস আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন, কিছু গুণ আল্লাহ রাব্বুল ইজ্জাত বর্ণনা করে দিয়েছেন। এর মধ্য থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা মুমিন বান্দাদের একটি গুণ আমার রব কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ নেককার বান্দাদেরকে বড় ভালোবাসি। তার মানে আল্লাহ তাআলার ভালোবাসা নেককার বান্দাদের সঙ্গে থাকবে। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। বান্দা তুমি যদি নেকির কাজ বেশি করো, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে তত বেশি ভালোবাসবো। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। কবি বলেন আল্লাহ যদি আমার হয়ে যায়, আসমানও আমার, জমিনও আমার। আল্লাহু আকবার। আর একমাত্র আল্লাহ যদি আমার না হয় তাহলে পৃথিবীর কিছুই আমার না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ হয়ে গিয়েছেন, সমাজ আমার বিপক্ষে, আমার কোনো যায় আসে না। আল্লাহ আমার হয়ে গিয়েছেন, পুরা পৃথিবী আমার বিপক্ষে, আমার কোনো যায় আসে না। কারণ পৃথিবীর জিন্দেগি যেমনই যাক না কেন, আমার আর আপনার টার্গেট হলো আখিরাত। ঠিক না বেঠিক? সুতরাং রে মুমিন মুসলমান, আমি আর আপনি যদি নেকির কাজ করতে চাই, পৃথিবীতে আমি আর আপনি যেমন রাজনীতি করতে গেলে কোনো একজনকে আমি আর আপনি নিজের আইডল বানাই, নমুনা বানাই, আমি আর আপনি দুনিয়ার ব্যবসায়িক হইলে সফল ব্যবসায়িকদেরকে আমি আর আপনি নিজের আইডল বানাই, নমুনা বানাই, ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় হইবার চাই, আমার রব জানায় দিয়েছেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে নেকির কাজ কইরা গেছে, ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি তাদেরকে নিজের নমুনা বানাইতে পারো, আমি রবের ঘোষণা, তাদেরকে আমি রব যতটা ভালোবাসা দিয়েছি, ভালোবাসায় সিক্ত করেছি, আমি আল্লাহ তোমাদেরকেও হুবহুব সেই পরিমাণ ভালোবাসা দেব। সুতরাং আমি আর আপনি যদি নিজের নমুনা বানাইতে চাই, কাকে বানাইব? আমাকে আর আপনাকে লক্ষ্য করতে হবে আমাদের পূর্ববর্তী যে সমস্ত মুসলমানরা অতিবাহিত হয়েছেন, তাদের মধ্যে থেকে আল্লাহ রসুলের সাহাবীদের জামাত, যাদের ব্যাপারে রবের ফায়সালা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন আমি রব তাদের অন্তরটাকে আমি রবের মায়া আর ভালোবাসার জন্য চয়ন করে রেখেছি। আল্লাহু আকবার। সাহাবীদের অন্তরটাকে আল্লাহ নিজের জন্য চয়ন করেছেন। তাদের অন্তরের ভিতরে দুনিয়ার মায়া ছিল না, দুনিয়ার মায়া ছিল 0 আর আখিরাতের মায়া ছিল 100। পাহাড় এক জায়গা থেকে হেলা সম্ভব, কিন্তু ঈমান ব্যতীত দুনিয়ার কোনো নাফরমানির জন্য নবীর সাহাবীরা এক পলকের জন্য ওই বেঈমানির কাজ অংশগ্রহণ করা তাদের জন্য অসম্ভব ছিল। আল্লাহু আকবার বলেন না। সামান্য সময়ের জন্য এক সাহাবীকে বলছেন, শোনো, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, এর পূর্বে তোমাকে একটা শর্ত দিই, যদি তুমি এই শর্তটা মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দিব। বলে শর্ত কি? বলে একবার খালি মুহাম্মদের বিপক্ষে একটু গালি দিবা। নাউজুবিল্লাহ বলবেন না? তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো না, তোমাকে রেহাই দিয়ে দিব। সাহাবী বলেন কি জানেন? সাহাবী বলেন, শোনো, আমার নবীর শরীরে একটা
কাটা বিঁধবে, আর আমি সাহাবী বেঁচে থাকবো, আমি সাহাবী বেঁচে থাকবো, আমি আল্লাহর গোলাম নবীর গোলাম বেঁচে থাকবো, এটা আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। তার মানে তাদের ঈমানটা ছিল পরিপূর্ণ, আমলটাও ছিল পরিপূর্ণ। কেমন আমল ছিল, কেমন আমল ছিল! সারাটা জিন্দেগি তারা খুঁটায় খুঁটায় আমল তালাশ করতেন, জিন্দেগির একটা মুহূর্ত আমল ব্যতীত কাটাইতেন না। বাজারে যাইতেন, তালাশ করতেন নেকি পাওয়া যাইবে কিনা। দুনিয়ার কোনো কাজ করতে যাইলে সেখানেও তিনারা নেকি তালাশ করতেন, নেকি। কারণ তারা জানতেন দুনিয়ার জিন্দেগি বড় সামান্য, আখেরাতের জিন্দেগির শুরু আছে তো শেষ নাই। দুনিয়ার জিন্দেগিতে খায় আর না খায় দুনিয়া পার হয়ে যাবে, কিন্তু আখেরাতের জিন্দেগির ইমিগ্রেশনে যদি আমি আর আপনি ফেসে যাই, তাহলে সেখান থেকে আমার রবের সাহায্য ব্যতীত কেউ আমাকে আর আপনাকে পার করতে পারবে না। এই কারণে সাহাবায়ে কেরাম নবীর নিকটে বারবার যাইতেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমল বাতলিয়ে দেন যার দ্বারা আমি জান্নাত পাবো। ওগো আল্লাহ রসুল, সংক্ষিপ্ত কিছু আমল বলুন যে আমলের উপরে আমল করলে আমি অন্যান্য কিছু না করলেও জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলবেন। আর আমি আর আপনি এখন যাই হুজুরদের নিকটে, কেন? হুজুর আমার অমুক ব্যবসার ভিতরে একটু লস যাইতেছে, আমার অমুক সন্তানটা কথা শোনে না, হুজুর আমার স্ত্রীর কথা শোনে না, হুজুর আমার একটু তাবিজ দেন। ঠিক না ঠিক? সাহাবারা যাইতেন আমল বাড়ানোর জন্য, আর আমি আর আপনি যাই দুনিয়া বাড়ানোর জন্য। তার মানে আমাদের নিকটে আখেরাতটা হলো টুকটাক, দুনিয়াটা হলো ঠিকঠাক। ঠিক না ঠিক? আরো আসতে বলেন ঠিক না ঠিক? আখেরাতের বিষয় আসলে আমি আর আপনি টুকটাক, আর দুনিয়ার বিষয় আসলে আমি আর আপনি ঠিকঠাক। আখেরাত বুঝিই না, দুনিয়া ছাড়িই না। আর সাহাবায়ে কেরাম দুনিয়া বুঝতেনই না, আখেরাত ছাড়তেন না। আল্লাহু আকবার। জমি বিক্রি করেছেন এক সাহাবা। কি করেছেন? জমি বিক্রি করেছেন। যে সাহাবা জমি ক্রয় করেছেন, জমি চাষ করতে গিয়ে সেখানে খনন করতে গিয়ে স্বর্ণের কিছু আসবাব পেয়েছেন। আল্লাহর নবী সাহাবা জমি বিক্রেতার কাছে গিয়ে বলতেছেন, ভাই এই যে আপনার সামান আপনি নেন। সুবহানাল্লাহ। কালকে গোয়েন। আর আমি আর আপনি জমির খতিয়ান, জমির দলিলপত্র কেমনে চুরামি করা লাগে আমার চাইতে বেশি কেউ জানে না। ঠিক না ঠিক? 5 বার হজ করছি, 10 বার ওমরা করছি, প্রত্যেক হজের জায়নামাজ বাসায় রয়েছে, আবার নামাজ পড়তে পড়তে, নফল পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছি। এরপরেও জমি খাওয়ার শখ আমার আর আপনার যায় না, আছে না নাই? বোনের সম্পত্তি দেয় না, ভাইয়ের সম্পত্তি দেয় না। কোনো মহিলার স্বামী মারা গেলে ওই মৃত স্বামীর স্ত্রী যে বাইচা রয়েছে তারও সম্পত্তি দেয় না, আছে না নাই? এমনকি আপন ছোট ভাইকেও দিতে চায় না, আছে না না? এমন আজি গাজি। হ্যাঁ, ওই সমস্ত আজি গাজি আল্লাহ তাআলা ছাড় দিবে না। আল্লাহ বলবে, যা, যে জমি খাইছস এই জমির 7 তবক জমিন তোর কান্দে উঠাই দিব, নিয়ে যা এবার ময়দানে মাহশার পর্যন্ত। নাউজুবিল্লাহ। কালকে বলি আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত জমিখোরদেরকে, কি খোর? জোরে বলেন না, কি খোর? একজন লিখতেছিলেন যে হাজি হইলে কি লেখে? হজ করলে আলহাজ। কি লেখে? তাহলে যারা সুদ কর তাদেরকে আর সুদ বলা লাগে না? লাগে কি লাগে না? যারা বেনামাজি তাদেরকে বলতে হয় না বেনামাজি অমুক বলা লাগে কি লাগে না? যারা জমিখোর এদের শুরুতে লেখা দরকার না? আব্দুল্লাহ জমিখোর লেখা দরকার আছে না নাই? কারণ টাইটেল শুনতে বড় ভালো লাগে, অপকর্মের টাইটেলগুলো দিলে আবার বেমজা লাগে কেন? কারণ মিষ্টি সুন্নতগুলো সবাই মানতে চায়, আর কঠিন সুন্নতগুলো মানতে আমরা রাজি না। ঠিক না বেটি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি?
সুন্নাত নাই শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। আল্লাহু আকবার। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা তুমি মানো কি। এমন আছে না নাই? শুধু মিষ্টি সুন্নত, খাওয়ার শেষে সুন্নত, এটা খাইতে চাই, ঠিক না বে ঠিক? কিন্তু জমি দেওয়াও যে সবচাইতে বড় সুন্নত, এটা আমি আর আপনি মানতে চাই না। আমার আর আপনার জন্য তাহলে কর্তব্য কি? যারা জমি খাইছি এগুলো ওই যারা জমি পাবে তাদেরকে দেওয়া, ঠিক না বে ঠিক? এখনো গলা টানতেছে, গলা খুব টানতেছে, ঠিক করে দেন। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর নিকটে যাইতেন আখিরাতকে নির্মাণ করার জন্য, আর আমি আর আপনি উলামায়ে কেরামের কাছে যাই কেন? দুনিয়া বানানোর জন্য। তো সাহাবীদের ভিতরে একজন সাহাবী, বেশি বলার সময় নেই কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের অনেক ঘুম ধরতেছে। ঘুম আছে না গেছে? ঘুম আছে? কেউ ঘুমাইতে লাগলে একটু উঠাই দিবেন ইনশাআল্লাহ। সাহাবীর ভিতরে একজন সাহাবী, আমার সঙ্গে বলবেন, হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্টভাবে জেনে নেন হযরতে আব্দুল্লাহ, কি নাম? হযরতে আব্দুল্লাহ নবীর নিকটে গিয়েছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রোজা রাখার অনুমতি দেন। কি রাখার? রোজা রাখার অনুমতি দেন। তো আল্লাহ রসুল বলে, ঠিক আছে, সপ্তাহে 2 দিন রোজা রাখো। কয় দিন? 2 দিন। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার জিন্দেগি সামান্য, দুনিয়ার জিন্দেগিটা তো আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জন্য পাথেয় নির্মাণ করার। ওগো আল্লাহ রসুল, 2 দিন রোজা রাইখা কি হইবে? আমাকে আর একটু অনুমতি দেন, কারণ আমার শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, আমি রোজা রাখবো। আল্লাহ রসুল বলেন, যাও যাও, মাসের ভিতরে 3 দিন রাখো। তুমি যদি 3 দিন রাখো, 30 দিন রোজা রাখার সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহ রসুলের অনুমতি পাইয়া সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 দিন রোজা রাখলে আমার হইবে না, আরো কিছুদিন পারমিশন দেন। ওগো আল্লাহ রসুল, 3 দিনে আমার কিছু হইবে না, আমি চাই নেকি বাড়াইবো, নেকি বাড়াইয়া আমি আল্লাহ তাআলার মুহাব্বত বৃদ্ধি করব। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, সাহাবীরে, তাহলে তুমি একটা কাজ করো, হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখো। তার মানে হলো একদিন রোজা রাখবা, একদিন রোজা রাখবা না, এমনিভাবে রোজা রাখো। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর নিকটে বিনয়ের সুরে বলেন, ওগো আল্লাহর রাসূল, এতেও আমার হবে না, আপনি যদি আমাকে আরেকটু পারমিশন দেন, আমি পুরা বছরের ভিতরে মাত্র 5 দিন যে নিষিদ্ধ দিন রয়েছে, ওই নিষিদ্ধ দিন ব্যতীত পুরা বছর আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখা আমার নেকির আমলটাকে ভারী করবার চাই। আল্লাহ রসুল যখন দেখলেন সাহাবীর দিলে বড় তামান্না, আমার নবী বলতেছেন, যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর আমি আর আপনি তো বছরে 30 দিন রোজা রাখবো, এটাই পারি না, ঠিক না ভাই? ঠিক। আর তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান এতটা বেশি, তাদের ধ্যান ধারণা সবসময় নেশার পেশা ছিল। আল্লাহর প্রতি ঈমানটা অবিচল রাখার জন্য, ঈমান বৃদ্ধির জন্য নেকির কাজ করবে। কারণ আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়ে বলেছেন, যে বান্দা নেকির কাজ যত বেশি করবা, ওই বান্দার প্রতি আমি রবের ভালোবাসা তত বেশি হইবে। আর যে বান্দার ঈমান যত বেশি হইবে, পৃথিবীর সকল কিছু ওই ঈমানদার বান্দার গোলামি করার জন্য আল্লাহ ফরমান জারি করে দিবে। তো আল্লাহর নবী সাহাবীর বয়স যখন 79 বছর, কয় বছর? 79 বছর। হযরতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি
বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর ভিতরে তিনি এই সাহাবীর জীবনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহর বান্দা ৭৯ বছর যখন বয়স হয়েছে, বলেন তো তখন শরীরের অবস্থা ভালো থাকে না দুর্বল? ডাক্তার এসে বলতেছেন, ভাইজান আপনার শরীরের যে কন্ডিশন, আপনি এভাবে আর পুরোটা বছর রোজা রাখেন না, কারণ আপনার শরীরের অবস্থা তেমন ভালো না। হযরতে আব্দুল্লাহ বলেন, ডাক্তার ভাই তুমি আমার শরীর দেখছো, কিন্তু রে ডাক্তার তুমি আমার অন্তর দেখো নাই, আমার ঈমান দেখো নাই। আমার শরীর দুর্বল হইতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহর ঈমানটা দুর্বল না। এই কারণে আমি এই রোজা নামক যে আমলটা রসুল থেকে পারমিশন নিয়েছি, জীবন যাইতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ আমার ওই আমলটাকে আমি ছাড়ব না। আমি আমার আমল এটা ছাড়ব না, কারণ আমার রসুল থেকে আমি বিশেষভাবে এটা ছাড়পত্র নিয়েছি। হযরতে বদরুদ্দিন আইনি বলেন, আল্লাহর বান্দা যেই দিন ইন্তেকাল করেছেন, ওই দিন এই নফল রোজা রাখতে রাখতেই তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ওরে মুমিন মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা যেমনিভাবে রোজার মাধ্যমে নেকি বাড়াইছেন, তেমনিভাবে আরেকটা নেকি বৃদ্ধি করার একটা মেশিন আছে, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। কোরআন দেখলেও নেকি বাড়ে, কোরআন পড়লেও নেকি বাড়ে, কোরআন চুমু দিলেও নেকি বাড়ে, কোরআন সিনার লগে লাগাইলেও নেকি বাড়ে, কোরআন শুনলেও নেকি বাড়ে, কোরআনের তেলাওয়াত শ্রবণ করলেও নেকি বাড়ে, কোরআন ওয়ালাদেরকে দেখলেও নেকি বাড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন এত বড় দামি দৌলত, বান্দা তুমি পড়তে পারো না, তুমি শুধু যদি মাত্র ঈমান রাইখা যে আল্লাহ তুমি যা বলছো এটা সত্য, আমি এটাকে বিশ্বাস করি। ওগো আল্লাহ, সংসারের তাগিদায় আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই, তবে রব আমি এই কোরআন হাতে নিয়ে বলতেছি, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা জের জবর নোক্তা, প্রত্যেকটা শব্দ আমি তোমার উপরে ঈমান রাইখা বলতেছি, তুমিও সত্য, তোমার কোরআনের সব কিছু সত্য। আমার নবী জানাইয়া দেন, আল্লাহর ওই বান্দার ওই মোহাব্বতের কারণে আমার রব ওই বান্দারে মোহাব্বত কইরা আল্লাহ তাআলা কোরআনের উসিলায় তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় আজাল একজন তাবেঈ, রঈসুল মুহাদ্দিসিনের একজন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহর বান্দা স্বপ্ন যুগে ইন্তেকালের পর তার একজন খাস মুরিদকে স্বপ্নের ভিতরে তার সঙ্গে কথাবার্তা হইতেছে। তিনি বলেন, আখিরাতের মুআমালা সব কিছু হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম আমার পাশে আমার এলাকার একজন কামার ছিল, কর্মকার ছিল, তার জান্নাতের কোয়ালিটি আর আমার জান্নাতের কোয়ালিটিটা অত্যন্ত ভিন্ন। আমার জান্নাতের যে কোয়ালিটি রয়েছে, ওই জান্নাতের কোয়ালিটির থেকে ওই কর্মকারের কোয়ালিটি জান্নাতটা আরো বেশি ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন। ওরে মুমিন মুসলমান, আল্লাহর ওই বান্দার অনেক আমল ছিল, তার মধ্য থেকে একটা আমল ছিল কোরআন। তিনি তেমনটা পড়তে জানতেন না, পারতেন না, কিন্তু যেখানেই যাইতেন, যেখান থেকে আসতেন, ঘরে আইসা প্রথমত হাত ধুইয়া ফ্রেশ হইয়া এদিক আর সেদিকে যাইতেন না, নাতিকে যায় চুমাইতেন না, স্ত্রীর সঙ্গে যায় সাক্ষাৎ করতেন না, বরং আসার সঙ্গে সঙ্গে কোরআনটারে দেখতেন আর চুমা খাইতেন আর বলতেন, আল্লাহ গো, আমি তোমার কালামুল্লাহর সঙ্গে দেখা করতে পারি নাই, ওগো আল্লাহ তুমি নারাজ হইও না। এইভাবে যখন এই আমলটা করেছে, আমার রবের নিকটে বড় মায়া লাগছে। আমার রব ওই কোরআনে হাকিমের মোহাব্বতের কারণে তার জান্নাতটা উন্নত মানের করে দিয়েছে। এই কারণে কোরআন হলো নেকি বৃদ্ধির মেশিন। কিসের মেশিন? নেকি বৃদ্ধির মেশিন। আল্লাহ রাসূলের সাহাবী রবির জামানায়
7 জন সাহাবী কোরআনে হাকিমের হাফেজ ছিলেন। বলেন কয়জন? 7 জন। কয়জন? 7 জন সাহাবী নবীর জামানায় হাফেজ ছিলেন। তন্মধ্য থেকে একজন হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার তেলাওয়াত আল্লাহ রসুল শোনার জন্য আগ্রহ প্রকাশ করতেন। সুবহানাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত করতেন যে মাঝে মাঝে গিয়েই আল্লাহ রসুল বলতেন, উবাই আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। হযরত উবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা, আমি আপনার সামনে তেলাওয়াত করব, অথচ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলবেন। আমার নবী বলে, হ্যাঁ উবাই, তোমার তেলাওয়াতটা আমার আল্লাহ পছন্দ করেন, আমিও পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, হযরত উবাইকে এসে বলতেছে, উবাই আমার রব আমাকে ফরমান দিয়েছেন তোমাকে যেন আমি সূরাতুল বাইয়িনাটা তিলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। তো আমার রবের নিকটে এত প্রিয় হযরত উবাই কেন হলেন? কোরআনের তেলাওয়াতের কারণে। আল্লাহু আকবার বলবেন না? আর আমি আর আপনি কোরআন তেলাওয়াত করতে পারি না। কোরআনটা ঘরে যে পড়ে রয়েছে, 1 বছর চলে গেছে, প্রতিদিন আমার মা বোনেরা টিভি স্ক্রিনটাকে 5 বার করে পরিষ্কার করে, আছে না নাই? ফ্রিজটাকে 6 বার করে পরিষ্কার করে। আর মোবাইল যদি আমার মাদের হাতে বড় একটা দিতে পারেন, তাহলে ওটা 56 বার কি করবে, এটা পরিষ্কার করতে থাকে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? অথচ কোরআনটাকে একটু পরিষ্কার করবে, দুজদানটাকে একটু পরিষ্কার করবে, এটা আমার মায়েরা এখন পারে না। আর অতীতে আমার মা চাচিরা প্রতিদিন সকালবেলা উঠেই আগে ঝাড়ু নিতেন না, আগে কোরআন নিতেন। সুবহানাল্লাহ বলেন না? এই কারণেই অতীতের আয় রোজগার কম ছিল, কিন্তু বরকত কম ছিল না। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমানে ঘুম থেকে উঠে আগে ঝাঁটা হাতে নেই। তো আমার আল্লাহ কয় যে তুই যেহেতু আগে ঝাঁটা নিছস, তোর ঘরে ওই ঝাঁটা নামক বরকতি আসবে। ঠিক না বে ঠিক? এই কারণে কামায় রুজির অভাব নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500, 700, 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত আমাদের যে সমস্ত অটোচালক ভাইয়েরা আছেন তিনারা কামাই করে ফেলেন, আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? কিন্তু বরকত নাই। প্রত্যেকটা ঘরের ভিতরে সুদি কারবারে জর্জরিত। ঠিক না বে ঠিক? মোচরে মোচরে এনজিও দিয়ে ভরপুর। বাংলাদেশে 94,000 এনজিও রয়েছে। বলেন কয় হাজার? কয় হাজার? প্রত্যেকটা ইটের নিচে নিচে এক একটা এনজিও। আশা আছে, ভরসা আছে, এরপরে কি জাগরণী, চক্র বক্র যা আছে, দিশারি, রিক ফিক মিক। ঠিক না বে ঠিক? প্রত্যেকটা মোচরে মোচরে। অথচ কামায়ও বেশি, আবার গুনাহর সাইলাবও বেশি। কেন? ওই যে আমার মায়েরা কোরআন ছাড়ছে, টিভি ধরছে। ওই যে আমার মায়েরা নামাজের মুসাল্লা ছাইরা মোবাইল নামক মুসাল্লা ধরছে। ওই যে আমার মায়েরা মোনাজত ছেড়ে, আমার মায়েরা, আমার তরুণরা, আমার যুবকরা, আমার যুবতীরা মোনাজাত আল্লাহর সঙ্গে ছেড়ে শুয়ে শুয়ে কাঁথার নিচে ওই মোনাজাত নামক মোবাইল নামক গজবটা ধরছে। তো আমার আল্লাহ বলেন, তোরা যেহেতু পকেটে পকেটে লইয়া ওই মোবাইল ঘুরোস আর অশ্লীলতা আর নাচ গান দেখোস, আমি আল্লাহ তোদের ঘর থেকে বরকত উঠাই দিছি। নাউজুবিল্লাহ বলবেন? এই জন্য রে বাপজান, কামাই রোজির কোনো অভাব নাই। প্রত্যেককে যদি আমি আর আপনি বলি, প্রত্যেকের ইনকাম সোর্স প্রতি মাসে 10-এর উপরে রয়েছে, 15-এর উপরে রয়েছে। এরপরেও বলে হুজুর পেরেশান, বড় পেরেশান, অমুক জায়গায় লোন উঠাইতে হয়, অমুক জায়গায় কিস্তি উঠাইতে হয়, স্ত্রীর পিছে এত খরচ হয়, ছেলের পিছে এত খরচ হয়, বাজারের দাম বড় ঊর্ধ্বগতি। হুজুর কেমনে চলি, কিছুই তো বুঝি না, কিছুই তো বুঝি না। আমি আপনাদেরকে বইলা যাই বাপজান, আপনাদের জিন্দেগি আর জীবনের পরিচর্যা একদিকে রাখুন, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব এবং অন্যান্য মসজিদের উলামায়ে কেরামের জীবন উপচর্য এবং জীবনের উপার্জনগুলো একদিকে রাখুন। আপনাদেরটা হবে আকাশচুম্বী, আর উলামায়ে কেরাম ওই ইমাম সাহেবদের উপার্জনটা হবে জমিনচুম্বী। ঠিক না বেঠি? আমি জানি না আপনাদের এখানে ইমামের বেতন কত, কিন্তু বাংলাদেশের যেদিকেই যায়, যেখানেই দেখি অধিকাংশ ইমাম মুয়াজ্জিনদের বেসিক বেতন হলো 6-5-8। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক না বে ঠিক? 6-5-8।
আবার কিছু কিছু মুনাফিক মার্কা সমাজ রয়েছে, সেখানে ইমাম সাহেবকে বলে, হুজুর 12 মাসে যে বেতনটা রয়েছে ধানের সিজন আসলে ধান উঠিয়ে নেবেন। আছে না নাই? আছে না নাই? আবার কিছু কিছু জ্ঞানপাপী মুসলমান রয়েছে যারা ইমাম সাহেবকে দিয়ে নিজেদের হাগুমতো পরিষ্কার করায়। আছে না নাই? হ্যাঁ হুজুর শর্ত একটা ফেহরিস্ট দিয়ে দেয়, হুজুর এই কাজ করতে হবে, সেই কাজের ভিতরে কি আমাদের টয়লেট আপনি পরিষ্কার করবেন, প্রস্রাবখানা পরিষ্কার করবেন, মসজিদ ঝাড়ু দিবেন, মক্তব পড়াবেন, আমরা কেউ মৃত্যুবরণ করলে তাদের জানাজা, দাফন কাফন, সন্তানের আকিকা এবং আমাদের যেই গরু জবাই করতে হবে কোরবানি, তো সব কিছু করতে হবে। ঠিক না ঠিক? একজন ইমাম সাহেবকে কতটা দায়িত্ব দিই, সিরিয়াল ওয়ারি প্রত্যেকে আমি আর আপনার পরামর্শ মাইরা দিই। কিন্তু বলেন তো দেখি, এই লিস্টি অনুযায়ী যদি আমরা এক একজন এক একটা লিস্টিতে, সব লিস্টিতে না, এক একটা 12টা মনে করেন এজেন্ডা দাঁড় করিয়েছেন, এক একটাতে যদি এক একজন কর্মচারী রাখি, কমসে কম কত দিতে হবে? 6000 দিতে হবে। কত? কম 200 টাকা করে দিতে হবে প্রস্রাবখানা পরিষ্কার করালে। ঠিক না বে ঠিক? এতেও আসবে না বর্তমান সময়, অথচ হুজুরের জিম্মায় তো দিয়ে দিলাম সব। আবার যখন হাদিয়ার ব্যাপারে আসে, হাদিয়া বেতন কইতে তো আবার লজ্জাবোধ করে, এখানে আবার বলে হুজুর বেতন বলা যাবে না, কারণ এটা হাদিয়া। এই হাদিয়াটা বইলা হুজুরের গলাটা কোরবানি করে দেয়। কথা বুঝেন নাই? হুজুর বেতন আর কি দেব, আমরা আর কি দেব, আপনার সম্মানী হুজুর, তো আমরা ফয়সালা করছি আপনাকে আমরা 6000 টাকা করে দিব, আর হলো 2 ঈদে আমরা ফুল বোনাস দিয়ে দিব। ঠিক না বে ঠিক? জোরে বলেন না ঠিক না বে ঠিক? বাপজানরা, আমি মামুন কাসেমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাই, এই যে টুটিয়াম ঈদগাহ ময়দানের আশপাশের যে মুসলমান আপনারা আছেন, আপনাদের আশপাশে যে ইমাম সাহেবের যে বেতন দেন আপনারা, আমি জানি না, আমি একজনকে বলবো এই মসজিদের ইমাম সাহেবের বেতন আমি দেব আপনাকে। আপনি 1 মাস না 3 মাস আপনি চাকরি করেন, পারবেন কেউ? যারা বলেন বাপজান, পারবেন কেউ? হুজুরের যে বেতন দেন ওই বেতন আমি আপনাদেরকে দিব, আপনাদের সংসার চলবে? কথা বলেন না, চলবে? চলবে কারো সংসার? তাহলে হুজুরের সংসার কেমনে চলে? এই তো এইখানে আসলে আমরা খালি বলি আল্লাহ চালায়, তো ওই আল্লাহ কি আপনাদের না? আপনাদেরকে কি শয়তান চালায়? কে চালায় আপনাদেরকে? আপনাদেরকে আল্লাহ চালাইতে যদি 30,000 লাগে, হুজুরে আল্লাহ চালাইতে কি 6000 দিয়ে হয়ে যায়? আল্লাহকে তো আপনারা চিনলেন, দোকানদার তো আর চিনে না। কথা কয় না, দোকানদার তো আর চিনে না আল্লাহকে। ওইখানে ইমাম সাহেব গেলে তেলের দাম আপনার কাছ থেকে যেটা নেই, ওইখানে কি বলে আল্লাহর ঘরের মেহমান যেহেতু আইসেন আপনার 500 টাকা লাগবে না, 200 টাকাটা দেন। এজন্য বাপজানরা মনে কষ্ট নিয়েন না, যেহেতু সংস্কার চলতেছে, রাষ্ট্র চলতেছে কি না সংস্কার, আমরা কি বলতেছি? বৈষম্য দূর করতে হবে, শুধুমাত্র রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, বরং তৃণমূল থেকে যদি বৈষম্য দূর হয়, খোদার কসম করে বলে যাই, বাংলাদেশটা এত সুন্দর একটা উর্বর একটা দেশ, এইখানে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা যদি এই বৈষম্যটা প্রত্যেকেই নিজের ঘর থেকে, নিজের মসজিদ থেকে দূর করেন, আমি খোদার কসম করে এখানে বলে যাই, যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব সুখে থাকে, আপনাদের সমাজের ভিতরে সুখ দিবেন কে? আর ইমাম সাহেব যদি দুঃখে থাকে, খোদার কসম করে বলে যায়, আপনার নামাজও হবে না, আপনার সমাজের ভিতরে বরকত আমার আল্লাহ দিবে না। ঠিক না বে ঠিক? তো মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে এতটা পড়তেন, এতটা তেলাওয়াত করতেন, ইতিহাসের ভিতরে রয়েছে মাত্র 2 রাকাত নামাজে পুরা কোরআনে হাকিম খতম করে দিতে। সুবহানাল্লাহ! কয় রাকাত নামাজ? মাত্র 2 রাকাত নামাজে। আর আমি আর আপনি 2 যুগ হয়ে গেছে কোরআনে কারিমের 1 পারাও পড়তে পারি না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম মাত্র 2 রাকাত নামাজের ভিতরে তামাম কোরআনে হাকিম খতম করে ফেলতেন। তারা আমল করতে করতে ইমানি পাওয়ার এতটা বেশি ছিল, এতটা বেশি ছিল, হযরত উমরের জামানায় বর্তমানে যেমনিভাবে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দাবানুল এসছে, আগুনের দাবানুল, এই আগুনের দাবানল দিয়ে মাত্র 9 দিন সময় হয়েছে। এই 9 দিনের ভিতরেই 2900 একর জায়গা আল্লাহ তাআলা গজবের মাধ্যমে পুড়িয়ে দিয়েছে। কয় হাজার? 2900 একর জায়গা, এবং $4 লক্ষ মিলিয়ন চেয়েও বেশি
অর্থ ক্ষতি হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এবং আজকে 9 দিন 10ম দিন চলতেছে, এখনো পর্যন্ত তাদের যত অত্যাধুনিক যত প্রযুক্তি রয়েছে সব কিছু ব্যর্থ করে দিয়েছেন কে? কে? বান্দা, তোমার ক্ষমতা নয়, আমি রবের ক্ষমতা আসল, ঠিক না বেঠি? যে আল্লাহ পানির মাধ্যমে আগুনকে নিভানোর প্রক্রিয়া দিয়েছেন, ওই আল্লাহ যদি পানিকে বলে এ পানি তুই বারুদ হয়ে যায়, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নেই যে ওই পানিটাকে আগুন নিভানোর মাধ্যম বানাইতে পারে, ঠিক না বেঠি? সাংবাদিকরা বলতেছেন যে পৃথিবীর কোনো পানি নাই যে ওই আগুনকে নিভাইতে পারে, কারণ ওই আগুনটা এমন কোনো আগুন নয়, বরং ওই আগুনটা হলো 50 বছরের মুসলমানদের রক্ত নিয়ে হরি খেলার যে আহাজারি আর যে কান্না, আর ফিলিস্তিনের 30,000 নিরহ বাচ্চাদের যেই কান্নার আহাজারি, এই আহাজারির আগুন হলো আমেরিকার ওই হলিউডের ওই ক্যালিফোর্নিয়ার রাজ্যের ভিতরে যে আগুন আর দাবানল চলতেছে, সেটা আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? মুসলমানরা যদি আল্লাহর কাছে তোমাদের বিপক্ষে যে বদদোয়া দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে যদি তোমাদের জন্য প্রার্থনা না করে, আমরা মনে করি আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে এই গজব সরাবেন না, বলেন ঠিক না বেঠিক? কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহ তাআলার মাঝে 70,000 পর্দা দূর হয়ে এই বদদোয়া আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান তাদের থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর গজব, আল্লাহর আযাব যখন তখন আমার আর আপনার উপরে আসতে পারে। যদি চলে আসে, পৃথিবীর কোনো পরাশক্তি যে তাম বিশ্বকে নিজেদের নেতৃত্ব দিয়ে লিড দিচ্ছে, আজকে তারাও অসহায়, আজকে তারা নিরুপায় হয়ে যাচ্ছে। তারা পারছে না, তারা বুঝছে না কিভাবে করবে, কারণ এটা তো এমন তেমন আগুন নয়, এটা আমার রবের পক্ষ থেকে গজব, বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার হাবিবে কিবরিয়া বলেন, আমার উম্মতেরা রে, 60টা কাজ হওয়ার পূর্বে তোরা নেক আমল বৃদ্ধি করে দে, নেকির আমল বৃদ্ধি কর। বাদিরু বিল আমালি সাবআ, 60টা কাজ, 60টা অবস্থা আসার পূর্বে নেক আমল শুরু করে দাও। 1 নাম্বার হলো এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা তোমাকে আল্লাহ ভুলায় দেয়, তোমাকে নামাজ ভুলায় দেয়, তোমাকে মা বাবার খেদমত ভুলায় দেয়, তোমাকে পর্দা পুশিদা ভুলাইয়া দেয়। এমন দারিদ্রতা আসার পূর্বে আমল শুরু করে দাও। আর 2 নাম্বার এমন ধনাঢ্যতা, যে ধনাঢ্যতার মাধ্যমে তুমি উগ্র হয়ে যাইবা, তুমি খোদাদ্রোহী হয়ে যাইবা, খোদার সঙ্গে তুমি যুদ্ধ ঘোষণা করার জন্য প্রচেষ্টা করবা। এমন অর্থনৈতিক অবস্থা আসার পূর্বে তুমি তোমার আমলের তাপমাত্রা বাড়ায়া দাও। আর 3 নাম্বার এমন অসুস্থতা, যে অসুস্থতা তোমার অঙ্গ হানি করে দিবে, তোমার অঙ্গের ভিতরে, শরীরের ভিতরে প্যারালাইসিস হয়ে যাবে, তুমি চোখে দেখবা না, তুমি পা দ্বারা চলতে পারবা না। এই অবস্থা আসার পূর্বে তুমি আমল বাড়ায়া দাও। আর 4 নাম্বার রে মুমিন মুসলমান, এমন বার্ধক্য, যে বার্ধক্য তোমাকে নিস্তেজ করে দিবে, তোমাকে নড়াচড়া করার মতো ক্ষমতা আর রাখবে না। ওই বার্ধক্য আসার পূর্বেই তুমি আমল শুরু করে দাও। আর 4 নাম্বার রে মুসলমান, এমন একটা মওত, এমন একটা মৃত্যু, আজকে ওই কবরস্থানে আমার আর আপনার মতো কত সুঠাম দেহের অধিকারী মুসলমান নরনারীরা আজকে শায়িত রয়েছে। আজকে তারা উঠে আসতে পারতেছে না। কবরের উপর দিয়ে ছাগল চড়ে কিন্তু উঠতে পারে না, কুকুর বিচরণ ছড়ে কেউ উঠতে পারে না, কারণ তারা আজকে আসতে পারবে না। মৃত্যু নামক যে যন্ত্রণাটা, মৃত্যু নামক যে রবের পক্ষ থেকে আদেশ তাদেরকে গ্রাস করে নিয়েছে, এই কারণে তারা আজকে উঠে আসতে পারবে না। বলে বান্দারে, আকস্মিক মৃত্যু আসার পূর্বে আমল বাড়ায়া দাও। আর বান্দা, তুমি কিসের অপেক্ষা করো? দাজ্জালের অপেক্ষা করো, যে দাজ্জাল আসবে এরপরে তুমি আমল শুরু করে দিবে? না, ফাশাররু গায়বিন ইয়ানতাজির, তুমি অত্যন্ত নিকৃষ্ট
একটা অদৃশ্য জিনিসের অপেক্ষমান। ওই দাজ্জাল আসলে তুমি তোমার ঈমানটাকে নবায়ন করতে পারবা না। আর মুমিন মুসলমান 7 নাম্বার হলো তুমি কি কিয়ামতের অপেক্ষায় রয়েছো? ওরে মুমিন মুসলমান, কিয়ামতের যে আলামতগুলো রয়েছে আমার নবী সব কিছু বর্ণনা করে গিয়েছেন। বড় বড় আলামত সব প্রকাশ হয়ে গিয়েছে। এখন কখন যে কিয়ামত আসবে আমার আর আপনার জানা নাই। এই কারণে আজকে থেকেই আমার আর আপনার জন্য উচিত হলো এখান থেকে আমলের জন্য চিরপ্রতিজ্ঞাবদ্ধ হওয়া। হযরত উবাই ইবনে কাব 2 রাকাত নামাজে তেলাওয়াত শেষ করে দিতেন। হযরতে তামিমে দারিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন, যাও যাও, পাহাড় থেকে মদিনার দিকে দাবানল আসতেছে, অগ্নিগিরি আসতেছে, এটার উপরে একটু শাসন করে আসো। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনের সামনে 2 হাত সম্প্রসারিত কইরা দাঁড়ায় এবার আগুনের সামনে কুস্তি করতেছে। আল্লাহু আকবার। আগুনের সঙ্গে কুস্তি করে। এই আগুন, যা যা, তুই কি জানোস না এই শহরের ভিতরে আমার নবী শায়িত রয়েছে, এই কারণে যা যা, খবরদার এই শহরের ভিতরে তুই ঢুকবি না। আল্লাহর বান্দা বলতে দেরি আমার রব এই আগুনকে গোলাম বানিয়ে দিয়েছেন মুমিন বান্দা। হযরতে তামিমে দারি বলতে দেরি, আগুন তার আপন জায়গায় যাইতে দেরি হয় না। হালকা একটু দাও। আগুন তার আপন জায়গায় চলে গিয়েছে। আমার আর আপনার তো বর্তমানে বিশ্বাস করতেও দুষ্কর হইতেছে। আগুন কথা শুনবে? হ্যাঁ, যাদের ইমানের পাওয়ার যেমন তাদের জবানের পাওয়ারও তেমন, ঠিক না বেঠিক? হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবরের ধ্বনি দিতে দেরি, সুপার পাওয়ার গোর গোবিন্দর মসনদ তহসনস হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। এই জন্য রে মুমিন মুসলমান, আমি আর আপনি যদি সাহাবীদের পরবর্তী জামানায় তাবেঈদের দিকে যদি লক্ষ্য করি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় আজাল্লে একজন তাবেঈ, বড় বড় ইমামদের একজন ইমাম। হযরতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশারের নামাজ শেষ হয়ে যাইত। এশারের নামাজের পর জায়নামাজ বিছায়া দাঁড়ায় যাইতেন। ফজরের আজান হইতো, হযরতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই জায়নামাজ থেকে নামাজ পড়তে পড়তে তারপরে তিনি দূর হইতেন। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন না? ওনার জীবনীতে আসছে 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজরের নামাজ তিনি পড়তেন। সুবহান। কয় বছর? 40 বছর পর্যন্ত তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। কি করতেন? যায় চায়ের দোকানে সিনেমা দেখতেন, বসে বসে চায়ের দোকানে যায় খেলা দেখতেন, রাত 12টার খবর দেখতেন? না 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 না, ওনারা যায় নামাজে দাঁড়াইলে রবের সঙ্গে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। হযরতে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার। কয় শত রাকাত? 200 রাকাত। এবং 1200 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা রবের নিকটে বড়ই দাম। কি বলেন? বড়ই দাম। কোরআনে হাকিমের যতগুলো সূরা আছে ততগুলো সূরা অনুপাতে আমার রব কোরআনে হাকিমে এক সূরা ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যে সূরাতে নাই ওই সূরার বিকল্প হিসাবে আরেক সূরার মধ্যবর্তীতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে এই আয়াতটা রবের নিকটে নিদামি নাকি অনেক দামি? অনেক দামি। এই আয়াতটাকে যদি ভালোবাসতে পারি, আমল করতে পারি, এই আয়াতের বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জাত বিশির আল হাফি নামে হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, ওনাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন এবং আল্লাহর ওলি বানিয়ে দুনিয়া থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বিসমিল্লাহকেও যদি আমি আর আপনি ভালোবাসতে পারি তাহলে আমাকে আর আপনাকে হিদায়াত দিবেন কে? তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি 1200 বার বিসমিল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানে শেষ নয়, তিনি একদিক দিয়ে ছিলেন বিচারপতি ছিলেন। কি ছিলেন? বিচারপতি। বাদশাহ হারুন ও রশিদের জামানায় এমন তেমন বিচারপতি না যে টাকা দিলাম আর শেষ হয়ে যাবে, বরং মাঝে মাঝে তিনি হারুন ও রশিদকেও কাঠগড়ায় দাঁড় করাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এই বান্দা
যাই নামাজে দাঁড়ায় যাইতেন, 200 রাকাত নফল নামাজ পড়তেন এবং এক সপ্তাহে একবার কোরআনে কারিমের খতম করতেন। কয় শতবার? 7 দিনে এক খতম, 1200 বার বিসমিল্লাহ, আর 200 রাকাত নফল নামাজ। আমি আর আপনি কি করি? ফরজ নামাজটা পড়তেই তো আমাদের কষ্ট হয়, ঠিক না বে ঠিক? ফরজ নামাজটাই আমি আর আপনি পড়ি না। তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ ভালোবাসবেন না শয়তান? আল্লাহ ভালোবাসবেন না শয়তান? শয়তান ভালোবাসবে। এজন্য মুসলমান আমল বাড়াতে হবে, বদ আমল কমাতে হবে, আমল ধরতে হবে, বদ আমল ছাড়তে হবে। ছাড়বো তো ইনশাল্লাহ? ছাড়বো তো ইনশাল্লাহ? আরেকজন মনীষীর আলোচনা করে আলোচনা শেষ দিকে যাব। হজরতে ইউনুস রহমতুল্লাহ আলাই, বলেন কি নাম? হজরত ইউনুস রহমতুল্লাহ আলাই। তিনি তার জীবনে তিনি বিবাহ করেন নাই। কি করেন নাই? শায়েখ ইউনুস রহমতুল্লাহ আলাই বিবাহ করেন নাই। তিনি বলেন, নাকাহতু বিল বুখারী, আমি তো বুখারী শরীফটাকে নিজের স্ত্রী বানিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার বিবাহ কার সঙ্গে করেছি? বুখারী শরীফের সঙ্গে। বুখারী শরীফ ওনার ছিল নেশা, ওনার ছিল পেশা। আল্লাহর বান্দা এত বড় আবেদ ছিলেন। তিনি বলেন, আমি সূরা ইখলাস এত বেশি পড়তাম, কুল হুয়াল্লাহ শরীফ এত বেশি পড়তাম যে স্বপ্নে যোগে 2 বার আমি আমার রবের সঙ্গে দিদার করে ফেলেছি। সুবহানাল্লাহ। কয়বার? 2 বার তিনি দিদার করে ফেলেছেন। কোন সূরার মাধ্যমে? সূরা ইখলাস। বলেন না কোন সূরা? সূরা ইখলাস। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের পক্ষ, আল্লাহ রসুলের নিকটে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন মুআবিয়ার জানাজার নামাজের ইমামতি আপনাকে করার জন্য। আল্লাহ রসুল বলেন, মুআবিয়া তো আমার থেকে 60-70 কিলোমিটার দূরে, সুতরাং আমি মুআবিয়ার জানাজা কেমনে পড়াইব? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা দিয়েছেন আল্লাহ, ব্যবস্থা করবেন কে? আল্লাহ রসুল প্রস্তুতি গ্রহণ করেছেন। হযরতে জিবরিল আমিন নূরের 2টা পখা দিয়ে যখন আঘাত করেছেন, মধ্যবর্তী যত অন্তরায় ছিল সব দূর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। একদম হযরতে মুআবিয়ার লাশ আল্লাহ রসুলের সামনাসামনি চলে আসছে। লাইভ কাস্ট, জুম মিটিং। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য অগ্রসর হচ্ছেন। এমত অবস্থায় দেখতেছেন সূর্যের আলোটা ম্লান হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল জিবরিল আমিনকে বলে, ও জিবরিল, বুঝলাম না সূর্যগ্রহণ শুরু হয়ে গেল কিনা? হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কোনো কিছু হয় নাই, আপনি জানাজা পড়ান, এরপরে আমি আপনাকে ঘটনা খুলে বলবো। জানাজা শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সূরা ইখলাসটাকে বড় মায়া করতো, মোহাব্বত করত। যে মায়া করার কারণে আল্লাহ তাআলা তাকে বড় ভালোবাসতো। আর তার ভালোবাসা যেহেতু আল্লাহর ভালোবাসা সঙ্গে সম্পৃক্ত হয়েছে, তামাম আসমানের ফেরেশতারাও তারে ভালোবাসতো। তার জানাজায় অংশগ্রহণের জন্য তামাম ফেরেশতারা আসমান থেকে যখন নিজের পথটাকে বিক্ষিপ্ত কইরা, প্রচার কইরা, বিস্তৃত কইরা যখন আসমান থেকে জমিনে আসতেছিল, ওই ফেরেশতাদের পরের পিছনে সূর্যের কিরণটা ম্লান হয়ে গেছে, যার কারণে জমিনের উপরে সূর্যের কিরণ আর তাপ ছিল না। আল্লাহু আকবার। তার মানে মুসলমান, কোরআনে হাকিমের ভালোবাসা করলে, কোরআনের হাকিমের সঙ্গে যদি লাভ করা যায়, ভালোবাসা যায়, মহাব্বত করা যায়, ভালোবাসবেন কে? আল্লাহর বান্দা শাইখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যেহেতু সূরা ইখলাসের সঙ্গে ভালোবাসছি, স্বপ্নে আমি আমার রবকে 2 বার দিদার পাইছি। এই কারণে মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম আমলের জন্য ছিল পাগল, সাহাবায়ে কেরাম আখিরাতের জন্য ছিল পাগল, সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য ছিল উদাসীন। দুনিয়া বুঝতেন না, দুনিয়াদারি বুঝতেন না, আখিরাতের ব্যাপারে ছাড়তেন না। আমি আর আপনি হয়ে গেছি উল্টা, দুনিয়াটা বুঝে
যদি আখেরাতটা সারি, দুনিয়াটা ধরি, আখেরাতটা সারি, খোদার কসম করে বইলা যায় আল্লাহর যেই বান্দা বান্দিরা দুনিয়া ধরছিল আখেরাত সারছিল, এই গোরস্থানে শায়িত তারা রয়েছে, তাদের কি হালত আল্লাহ জানে আর তারা জানে। কতটা আফসোস করতেছে একমাত্র তারা জানে আর আল্লাহ জানে। আমার আর আপনার যেন সেই আফসোসটা জীবনে না আসে, এই কারণে আমার আর আপনার আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে আমি আর আপনি আজকের পর থেকে আখেরাতকে ধরবো, দুনিয়াকে ছাড়বো। ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। ওরা মুমিন মুসলমান, দিলের ভিতরে একটু আফসোস নিয়ে আসো। আফসোস, তারাও ছিল মানুষ, আমরাও মানুষ, তাদেরও দুনিয়া দরকার ছিল, আমাদেরও দরকার, কিন্তু তারা সকল কর্মব্যস্ততার ভিতরে আল্লাহকে ভুলে নাই, কবরকে ভুলে নাই, আখেরাতকে ভুলে নাই। আমি আর আপনিও যদি এমন কইরা আল্লাহর প্রিয় ভজন হইতে চাই, আমল যদিও কিছু ছুঁইটা গেছে, কিন্তু আর একটা ফর্মুলা রয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা নেকির কাজ কইরা যেমন আমার প্রিয় হইতে পারবা, নেকির কাজের ভিতরে যদি কমতি আইসা যায়, তাওবা এবং ইস্তিগফার কইরাও আমি রবের প্রিয় ভাজন বান্দা হইতে পারবা। নেকির ভিতরে যে কমতি চলে আসছে, ওই কমতির জন্য আমি আর আপনি যদি তাওবা করি রবের নিকটে, তাহলে আমার রব বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন। তাওবা করা, অনুশোচনা করা, ইস্তিগফার করা। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিমকে আল্লাহ তাআলা বলে, মুসা ও কালিমুল্লাহ, যাও যাও, ওই মরুভূমিতে আমার একটা বান্দা মারা গিয়েছে, ওই বান্দার কাফন পড়াইবা, দাফন করবা, আবার ওই বান্দাকে তুমি জানাজার নামাজও পড়াইবা। কিন্তু রে কালিম, আমার ওই বান্দার জানাজাটা কিন্তু মরুভূমিতে করবা না, বরং তোমার ওই মহল্লার ভিতরে আয়না করবা। মুসা যাও, আমার ওই বান্দা মারা গেছে মরুভূমিতে, সেখান থেকে তুমি নিয়ে আসো, নিয়ে এসে তার দাফন করাও, কাফন করাও, জানাজার নামাজও পড়াইবা। আর একটা ঘোষণা দিয়ে দিবা, সেটা হলো এই বান্দার জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে দেরি আমি রব তাদের অতীত জিন্দগির গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কালিমুল্লাহ মহল্লায় এসে ঘোষণা দিয়ে দিয়েছেন, এই শোনো, আজকে জানাজা হবে, এই জানাজায় যারা অংশগ্রহণ করবা, আল্লাহ তাআলা বলছেন তাদের গুনাহ মাফ হয়ে যাবে। আলোচনা চলবে না, ছেড়ে দেব, এটাই শেষ হয়ে যাবে। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। কি বলছে আল্লাহ? যে এই জানাজায় যারা অংশগ্রহণ করবে, অতীত গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। বনি ইসরাইল বড় চালাক, তারা বলতেছে সারা জীবন আকাম কুকাম করছি, যদি এক ওয়াক্ত নামাজ পড়ে যদি মাপ পাওয়া যায়, এর চাইতে ভালো আর কিছু আছে? চলো সবাই জানাজার নামাজে অংশগ্রহণ করি। বনি ইসরাইলের সকলে জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে হযরতে মুসা কালিমুল্লাহকে বলে, ও মুসা কালিমুল্লাহ, যেই বান্দার জানাজার নামাজ পড়লে আমাদের অতীত জিন্দগির গুনাহ মাফ হয়ে যাবে, আমাদেরকে যদি ওই বান্দাটারে একটু দেখাইতেন, বড় বরকতপূর্ণ বান্দা, তার চেহারাটা একটু দেখবার চাই। হযরতে মুসা কালিমুল্লাহ আদেশ করলেন, যাও জানাজার কাফনটা একটু সরাইয়া ওই মৃত ব্যক্তির চেহারা একটু দেখা নাও। বনি ইসরাইলের সকলে যাইয়া যখন ওই জানাজার লাশের চেহারাটা দেখতেছে আর বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, এটা তো ওই যুবক, যেই যুবক সারা জীবনভর অন্যায় করেছে, পাপাচারে লিপ্ত ছিল, মদ পান করত, জেনাবে বিচার করত। মুসা, আমরা গত 1-1.5 বছর পূর্বে আমরা আমাদের এলাকা থেকে তাকে বহিষ্কার করে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আল্লাহু আকবার। এ মুসা এ তো পাপিষ্ট, একে তো আমরা বহিষ্কার করে দিয়েছিলাম, সুতরাং এই বান্দা কেমনে?
জানাজা হয়ে গেছে। বনি ইসরায়েলের সকলে আল্লাহর নবী কালিমুল্লাহ মুসার নিকটে বলতেছেন, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে এই পাপী বান্দা, এই পাপিষ্ঠ বান্দা, এর জানাজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হইবে, অথচ আমরা তো একে আমাদের এলাকা থেকে বের করে দিয়েছিলাম। হযরতে মূসা কালিমুল্লাহ বনি ইসরায়েলের প্রশ্ন নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যায়। আল্লাহকে বলে, আল্লাহ গো, এই যুবক নাকি এমন এমন ছিল, তাকে নাকি বহিষ্কার করা হয়েছে। ওগো আল্লাহ, বুঝলাম না, তারপরে এই পাপী বান্দার জানাজার মাধ্যমে কেন গুনাহ মাফ করার ঘোষণা তুমি দিলাম? আল্লাহ তাআলা বলেন, এ কালিম, আমার বান্দা পাপ করছে, নাফরমানি করছে, আমিও জানি। এলাকার সবাই যখন তাকে বের করে দিয়েছে, মরুভূমিতে আইসা সামান্য কিছু ছাগল আর বকরি লালন পালন করত, আর সন্ধ্যাবেলা যাইয়া এই বকরির দুধগুলো দহন কইরা ক্ষুধার যন্ত্রণাগুলো নিবারণ করত। আমার এই বান্দা একদিন ছাগল চড়াইতে চড়াইতে তার জ্বর বেড়ে যায়, জ্বরের তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর বান্দা কখনো হুঁশ কখনো বেহুশ জমিনে পইরা যায়, কখনো ডানে তাকায়, কখনো বামে তাকায়, কখনো সামনে তাকায়, কখনো পিছনে তাকায়। আল্লাহর বান্দার ডানে তাকায়ও কাউকে পাই না, বামে তাকায়ও কাউকে পাই না, সামনে তাকায়ও কাউরে পাই না, উপরে তাকাও কাউরে পাই না। এমতো অবস্থায় আমার বান্দা আমারে ডাইকে বলে, আল্লাহ, দুনিয়ার সবাই তাড়াইয়া দিয়েছে, দুনিয়ার সবাই আমাকে বিতাড়িত করেছে। ওগো আল্লাহ, তোমার দরবার ব্যতীত আর কোনো দরবার নাই, তুমি যদি আমারে মাফ না করো আর পৃথিবীতে কেউ ক্ষমাকারী নাই। ওগো আল্লাহ, আমি আমার অতীত জিন্দগির সকল গুনার জন্য মাফ চাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, কালিম রে, আমার বান্দার চোখের পানি, আমার বান্দার আহাজারি, আমার বান্দার আরাধনা আমি রবের কাছে বড় মায়া লাগে, আমি রবের কাছে বড় প্রিয় হয়। আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল কইরা নিছি, আমি আল্লাহ তার তওবাটাকে কবুল কইরা নিছি। আমার বান্দা যখন মারা গেছে, আমি আমার ওই বান্দার জানাজার জিম্মাদার হইয়া আমি আল্লাহ তাআলা তোমারে ঘোষণা করছি, যাও যাও, এই আমার প্রিয় বান্দা যে কিছুক্ষণ পূর্বে ছিল আমার ঘৃণিত, আজকে যখন তাওবা করে নিয়েছে, ইস্তিগফার করে নিয়েছে, গুনাহ থেকে হাত ধুয়ে বসার জন্য চিরপ্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমি রব ঘোষণা দিয়ে দিলাম, এর কাফন দাফন জমানার শ্রেষ্ঠ মানুষ কালিমুল্লাহ এই জামানার নবীর মাধ্যমে আমি করাবো, এবং তার জানাজাটা আমার পাপী বান্দাদের গুনাহ মোচনের জন্য মাধ্যম বানায় দেব। সুতরাং মুমিন মুসলমান, পাপী বান্দাদের চাওয়াটা রবের কাছে বড়ই দামি। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নিকটে বলে, আল্লাহ, আপনার যে বান্দারা মাঝে মাঝে নামাজ পড়ে, আছে না নাই? আছে না নাই? মুসল্লি আসি কয়েক ধরনের, কিছু আছে শুকুর আলী। কি আলী? শুকুর আলী, মাত্র শুক্রবারে যায়, আছে না নাই? আছে না নাই? আর কিছু আছে বরাত আলী। কি আলী? বরাত আলী। শবে বরাত আসতেছে না, শবে বরাতের রাত্রে দেখবেন মুসল্লির অভাব নাই। আর কিছুর আছে কদর আলী, শব কদরে মুসল্লির অভাব নাই। আর কিছু আছে ইদু মিয়া। কি মিয়া? ইদু মিয়া কোয়ালিটির মুসলমান, মানে দুই ঈদে মুসল্লিদের অভাব নাই, আছে না নাই? তো আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনার যে বান্দারা মাঝে মাঝে নামাজ পড়ে, এই বান্দাদের যখন আপনার কাছে ডাকে তখন আপনি কি বলেন? আল্লাহ রব্বুল ইজ্জত বলে, এই বান্দারা যখন আমাকে আল্লাহ বলে ডাকে, আমি দুইবার বলি, বান্দা আমি হাজির, আমি হাজির, আলহামদুলিল্লাহ বলেন না? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করতেছে আল্লাহ, যে বান্দারা কন্টিনিউ নামাজ পড়ে, কন্টিনিউ আপনাকে ডাকে, দিনে রাত্রে 24 ঘন্টা আপনাকে ডাকে, ওই বান্দা যদি আপনাকে ডাকে আল্লাহ বইলা, আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলে, মুসা, আমি আল্লাহ একবার বলি লাব্বাইক, আল্লাহু আকবার বলেন না? হযরতে মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো, আপনার যে বান্দা বান্দি ঈমান আনার পরে কখনো পূর্ব পশ্চিম চিনে নাই, মসজিদের ইমাম কেউ চিনে নাই, মসজিদও চিনে নাই, নবীর আদর্শ লালন করে নাই,
তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, কিন্তু বাসায় বসে বসে গল্প করেছে, বিছানায় বসে বসে বিছানায় শুয়ে শুয়ে ঘুমাইয়েছে, কিন্তু তাফসিরে আসে নাই। এমন পাপি তাপি বান্দা যদি আপনাকে ডাকে, আপনাকে আল্লাহ বইলা ডাকে, আপনি তার সঙ্গে কি মুআমালা করেন? আমার আল্লাহ জানাইয়া দেন, ওরে মুসা রে, আমি আল্লাহ ওই পাপি তাপি বান্দার জন্য 3-3বার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান আল্লাহ তাআলার দরওয়াজা উন্মুক্ত রেখেছেন। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দারা, গুনাহ করবি তুই কতটুক, তোর গুনাহ যদি আমার আকাশচুম্বী হয়ে যায়, জেনে রাখ আমি রবের মায়া তার চাইতে বেশি। তুই যদি গুনাহ করতে করতে সমুদ্রের পানি এবং ফেরা পর্যন্ত করে ফেরিস, এরপরে যদি তুই কান্না বিজড়িত কণ্ঠে তুই যদি অনুশোচনা লইয়া আমি রবের কাছে যদি তাওবা আর ইস্তিগফার করস, আর আমলের জন্য যদি চিরপ্রতিজ্ঞাবদ্ধ হও, আমি রবের ঘোষণা, আমি আল্লাহ তোমাকে আমার যে হক রয়েছে সেটা মাফ করে দেব। আল্লাহু আকবার। এই জন্য রে মুমিন মুসলমান, আমি আর আপনি আজকে তাওবা করব এখান থেকে যে আল্লাহ অতীতে যত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও, অতীতে যত নেক আমল ছেড়েছি তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ওগো আল্লাহ, আজকে থেকে চিরপ্রতিজ্ঞাবদ্ধ হব, নেক আমল ছাড়ব না, গুনাহের কাজ করব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তাহলে আমার সঙ্গে একটু সর্বশেষ বলেন, নেক আমল ছাড়ব না, গুনাহের কাজ করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না। একটু জোরে বলা যায় বাপজান? নেকি যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? পুরা আলোচনার সার সংক্ষেপ একটাই, নেকির কাজ যদি বেশি করি ভালোবাসবেন কে? কে? আর নেকির কাজ যদি না করি ভালোবাসবে কে? জোরে বলেন না কে? এবার আমরা নিজেরাই ডিসিশন নিয়ে নিব, আমার জিন্দগিতে যদি নেকির তাপমাত্রা কম হয় তার মানে আমাকে ভালোবাসে কে? আর ওই ভালোবাসার বহিঃপ্রকাশ হলো নেকির কাজ করতে গেলেও গুনাহ করি আমরা, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? নামাজ পড়তে গেলেও গুনাহ করি, করি কি করি না? বিবাহ এটা ইবাদত কি ইবাদত না? নফল ইবাদত না ফরজ? এই ফরজ ইবাদত করতে গেলেও আমরা গুনাহ করি কি করি না? কিসের নামাজি, কিসের হাজি, কিসের আলেম, কিসের মুসল্লি, কিসের দাড়িওয়ালা, কিসের পাগড়িওয়ালা, অধিকাংশ বিবাহের ভিতরে এখন গুনাহে কবিরার সাইলাব, ঠিক না বে ঠিক? 1 নাম্বার, ডেক সেট না বাজলে বিবাহ অশুদ্ধ, ঠিক না বে ঠিক? 2 নাম্বার, বিবাহ পরিপূর্ণ হওয়ার জন্য ওয়াজিব হলো গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবেই হবে, ঠিক না বে ঠিক? 3 নাম্বার, ফরজে আইন হলো যুবক যুবতীদেরকে একসঙ্গে ড্যান্সের আয়োজন করতে হবেই হবে, ঠিক না বে ঠিক? একটা হলো ওয়াজিব আর একটা হলো ফরজে আইন, ঠিক না বে ঠিক? আর 4 নাম্বার, বিবাহ নামক ইবাদতের ভিতরে চাঁদাবাজি না করলে বিবাহ অশুদ্ধ হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? কয়টা বললাম? 1 নাম্বার ওয়াজিব হলো বিবাহের জন্য ডেক সেট বাজাতে হবেই হবে। 2 নাম্বার ফরজে কিফায়া হলো গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবেই হবে, ঠিক না বে ঠিক? 3 নাম্বার ফরজে আইন হলো বিবাহের ভিতরে নারী পুরুষ একসঙ্গে অবাধে খানা খাওয়ানোর আয়োজন করতে হবেই হবে, ঠিক না বে ঠিক? 4 নাম্বার ফরজে আইন তাকিদের সঙ্গে চাঁদাবাজির টেবিল পাততে হবেই হবে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে না নাই? এটাই শেষ আলোচনা, আছে না নাই? বাপজানরা, বিবাহ এটা ফরজ ইবাদত। কি ইবাদত? জোরে বলেন কি ইবাদত? এবং আরেক দিক দিয়ে সকল নবীদের সুন্নত, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি, নেকের কাজের ভিতরে যদি গুনাহে কবিরা আসে, গান বাজানো গুনাহে সগীরা না কবিরা? গান এটা আল্লাহ খুশি হন না শয়তান নারাজ হয়? বলেন না কেন? গান বাজাইলে রাজি কে হন, খুশি কে হয়? শয়তান না আল্লাহ? শয়তান কেমনে রাজি হয় জানেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিল কিয়ামত পর্যন্ত তুমি থাকবা, কিয়ামত বলতে সিংহায় ফুৎকার দেওয়ার পর্যন্ত দ্বিতীয়বার তুমি থাকবা, তোমাকে উন্মুক্ত করে দিলাম। আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছে। শয়তান এক নাম্বার চাইছে যে আমার জন্য একটা বাসস্থান দেন, আমার একটা অফিস লাগবে। কি লাগবে? একটা অফিস লাগবে। আল্লাহ আমাকে একটা অফিসের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, যা তোকে অফিস দিয়ে দিলাম। কোথায় জানিস? আমার বান্দা বান্দিরা যেখানে গিয়ে তাদের প্রাকৃতিক জরুরত ছাড়বে, অর্থাৎ টয়লেট। টয়লেট হলো শয়তানের অফিস। জোরে বলেন না কেন? এই কারণে আমরা যারা দিনদার তবকা আছি, আমরা টয়লেটে যাওয়ার আগে কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ শয়তান থেকে বানা চাই, খুবুসি ওয়াল খাবায়েস, খবিস শয়তান থেকে বানা চাই। বলি কি বলি না? আমরা তো এখন বলিও না, কারণ আমরা তো শিখিও না। ওলামায়ে কেরামের কাছে যাইও না, তাবলিগেও যায় না, এবার পীর মাশায়েখদের নিকটেও যায় না, কারণ আমাদের পীর মাশায়েখ তো হলো মোবাইল। ঠিক না বা ঠিক? মোবাইল আসছে, আলেমদের নিকটে যাওয়া ছাড়ছি। মোবাইল আসছে, ওলামায়ে কেরামকে ছাড়ছি, দিনদার তবকাকে ছাড়ছি, কারণ ঘরে বসে বসে সব পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বা ঠিক? তো মুহতারাম হাজিরিন, শয়তানের অফিস কোথায়? আদালত কোথায়? জোরে বলেন কোথায়? দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার যে বক্তব্য, আমার যে ডিরেকশন, এটাকে তো প্রচার প্রসার করতে হবে, তো আমাকে একটা প্রচারণার মাধ্যম দাও। কি দাও? প্রচারণার মাধ্যম দাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন যে হ্যাঁ যাও, তোমাকে দিয়ে দিলাম। আর তার নাম হলো গান বাজনা। তার নাম কি? গান বাজনা। আল্লাহ তাআলার প্রচারের মাধ্যমের নাম হলো আল্লাহু আকবার, আজান। ঠিক না বা ঠিক? জোরে বলেন নাকি? আজান, এটা হলো আল্লাহ তাআলাকে চিনানোর মাধ্যম, আর শয়তানকে চিনানোর মাধ্যমের নাম হলো গান বাজনা। আল্লাহ রসুল বলেন, গান বাজনা যেখানে হবে সেখানকার মুমিন মুসলমানের অন্তর শক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের অন্তরের ভিতরে কোরআনের মায়া দূর হয়ে যাবে, তাদের অন্তর থেকে জিহাদের তামান্না দূর হয়ে যাবে, তাদের অন্তর থেকে আখেরাতের স্পৃহা, আখেরাতের স্বপ্ন দূর হয়ে যাবে। বলেন তো বাস্তব না অবাস্তব? বর্তমানে জিহাদের কথা বললে বলবে ইমাম সাহেব আপনি আইসেন না। যে বক্তা এসে জিহাদের ব্যাপারে অনুপ্রেরণা করবে, ওই বক্তাকে বলবে হুজুর আগামী বছর আর আপনার দাওয়াত নাই। অথচ বলুন তো দেখি, কালেমা পড়া এটা ইমানের স্তম্ভ কিনা? ইসলামের স্তম্ভ কিনা? নামাজ পড়া এটা ইসলামের স্তম্ভ কিনা? জাকাত দেওয়া এটা ইসলামের স্তম্ভ কিনা? হজ করা এটা ইসলামের স্তম্ভ কিনা? এই চারটা আমরা সাদরে গ্রহণ করি কি করি না? হজ করার জন্য কত টাকা খরচ করি, জাকাত কত কত টাকার দিই, নামাজ আলহামদুলিল্লাহ কম বেশি সবাই পড়ি। আরেকটা স্তম্ভ যেটা রয়েছে জিহাদ, এটার ব্যাপারে আমার আর আপনার অনীহা কেন? কারণ আমি আর আপনি যখন দুনিয়াকে ভালোবাসছি, জিহাদ নামক ইসলামের যে স্তম্ভ, এটাকে আমরা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? কারণ দুনিয়াতে ইস্টাবলিশড হতে গেলে কাফেরদের সঙ্গে সখ্যতা রাখতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের সঙ্গে পররাষ্ট্র নীতির ভিতরে তাদের সঙ্গে সখ্যতা রাখতে হবে। তাদের ব্যতীত আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। রাজনীতি করতে গেলেও আমাকে লাগবে, ব্যবসা করতে গেলেও আমাকে লাগবে। ব্যবসাবিহীন আমি চলবো কিভাবে? রাজনীতিবিহীন আমি চলবো কিভাবে? রাষ্ট্র পরিচালনাবিহীন আমি চলবো কিভাবে? যখন আমি এগুলোকে বড় করে দিয়েছি, তখন জিহাদের মহাব্বত, জিহাদের তামান্না আমার অন্তর থেকে বিলুপ্ত হয়ে গিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি নিজেকে উৎসর্গ করি। বলেন তো ঠিক না বে ঠিক? মুমিন মুসলমান, তাহলে ওই গানটা বলেন তো কার এলানের মাধ্যম? শয়তানের এলানের মাধ্যম। এই গান যদি বাজায়, কেউ যদি গিয়ে তাকে নিষেধ করে, মুরব্বিয়ানে কেরাম বলে হুজুর যুবকরা বাজাইতেছে, একদিনই বাজাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একজন ব্যক্তি কয়দিন বিবাহ করে? জোরে বলেন না, কয়দিন? একদিনই বিবাহ করে। আর এই একদিনের ইবাদতটাকে আমি আর আপনি যদি নাপাক করি, তাহলে বিবাহের ভিতরে বরকত আসবে না যাবে? আসবে না যাবে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ফরজে কিফায়া, গায়ে হলুদ। কি হলুদ? জোরে বলেন না কি হলুদ? এক নাম্বার পর্দা, এটা মুস্তাহাব সুন্নত না ফরজে আইন? ফরজে আইন। পর্দার বিধান আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। সুতরাং যদি কনের পক্ষ থেকে মেয়েরা গিয়ে
বরকে যদি যায়া গায়ে হলুদ লাগায়, এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন। তো আজকের পর থেকে আমি আর আপনি নিজের মেয়েকে, নিজের নাতনিকে, নিজের ছেলে বিবাহ করবে, কোন পক্ষ থেকে যুবক যুবতীরা আসবে, এটা আমি আর আপনি করতে দিতে পারি? হারাম কাজ করতে দিতে পারি সমাজে? আলহামদুলিল্লাহ, বুঝে আসছে আপনাদের। আর দ্বিতীয় নাম্বার হলো, এটা হলো হিন্দুয়ানা কালচার। কাদের কালচার? হিন্দুয়ানা কালচার। সুতরাং বিবাহ করতেছি ইসলামের রীতি অনুযায়ী, এটা ইবাদত। এই ইবাদতটাকে আমি আর আপনি যদি ভিন্ন মতধর্ম অবলম্বনকারীদের সাদৃশ্য অবলম্বন করি, তাহলে এটা ইবাদত থাকবে নাকি ঢং? ইবাদত থাকবে না গুনাহ? সুতরাং এটা করা যাবে? এটা করা যাবে? আরও যা অশ্লীলতা হয় এর ভিতরে, আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। দুইটা গেল। তৃতীয় নাম্বার কি বলছিলাম? খানা খাদ্যের অ্যারেঞ্জমেন্ট করবেন ওই 1400 মাইল দূরে, পুরুষের অ্যারেঞ্জমেন্ট করবেন 1400 মাইল দূরে। ঠিক না বে ঠিক? কারণ প্ল্যাটফর্ম, হসপিটাল, বিবাহ শাদী কয়টা? যুবকরা ভালো করে শোনো, প্ল্যাটফর্ম, বাস স্ট্যান্ড আর হসপিটাল, বিবাহ শাদী, এই তিনটা জায়গায় আসল স্বামী স্ত্রীর হারায় ফেলে। ঠিক না বে ঠিক? পরকীয়ার কেন্দ্রবিন্দু হলো এই তিনটা জায়গা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার রেল স্টেশন, বাস স্টেশন, এগুলোর ভিতরে সবচেয়ে বেশি আকাম গোকাম হয়। ঠিক না বে ঠিক? 2 নাম্বার বিবাহ শাদী। কই শাদী? বিবাহ শাদী। ওইখানে বিবাহ করতে যাবে একজন, কিন্তু বউ চয়েস করতে যায় 1000 জন। ঠিক না বে ঠিক? যুবকরা তাক লয়ে থাকে যে দেখি কে আসে, কোন বিয়েনটা আসে, কোন যুবতীটা আসে, পছন্দ হয়ে গেছে তো বাস পটানো শুরু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আর যারা মিডিয়াম বয়স্করা রয়েছে, নেশার খারাপ, কি খারাপ? নেশার খারাপ, রুচি খারাপ, দৃষ্টিভঙ্গি খারাপ, তারা এবার আসে আরেকজনের সার্টিফিকেটের উপরে কিভাবে ফায়দা লুটা যায়। আছে না নাই? স্ত্রী আরেকজনের ওর সাইনবোর্ডকে ব্যবহার কইরা, লাইসেন্স ব্যবহার কইরা গাড়ি চালাইতে চায়, এমন আছে না নাই? আছে না নাই? তো দ্বিতীয় নাম্বার হলো বিবাহ শাদী। আর 1 নাম্বার গেছে কি? রেল স্টেশন, বাস স্টেশন। দ্বিতীয় নাম্বার বিবাহ শাদী। তৃতীয় নাম্বার হসপিটাল। এই হসপিটাল, মানুষের মন থাকে দুর্বল, যারা একটু মন সমস্যা, এরা এবার কি করে? মন দুর্বলতা দেখে যদি থাকে যুবক, তরুণীকে ভাগানোর চিন্তা করে। আর যদি থাকে একটু মন মানসিকতা খারাপ হওয়া কোনো বয়োবৃদ্ধ বা মিডিয়াম বয়স্ক, এবার তারা তাদের সঙ্গে একটু সম্পর্ক জড়াইতে চাই। বলেন ঠিক না বে ঠিক? তো মুমিন মুসলমান, আমি বিবাহটা করাচ্ছি আমার সন্তানের ভালোর জন্য। এখানে এসে যদি আরেকজনের বৈধ স্ত্রী হাতছাড়া হয়ে যায়, আরেকজনের 20 বছরের লালিত পালিত স্বপ্ন রাজকন্যাটা যদি একজন নষ্ট ভ্রষ্ট যুবকের হাত ধরে বাবার চেহারায় চুনকালি মেখে যদি চলে যায়, তাহলে এই বিবাহটা সমাজের জন্য কল্যাণকর না অকল্যাণকর? এটা আসবে কিসের মাধ্যমে? এই যে বিবাহটা যখন একত্রে আমি আর আপনি নারী পুরুষের অবাধে খানা খাদ্যের ব্যবস্থা করব, অ্যারেঞ্জমেন্ট করব, খোদার কসম করে বলি 100 থেকে 99টা বিবাহের ভিতরে এই সমস্ত কুকর্মগুলো বাস্তবায়ন হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তৃতীয় নাম্বার, বাপ জানে না, বিবাহের ভিতরে সবচাইতে বড় যে কাজটা হয় তার নাম হলো অপচয়। তার নাম কি? অপচয়। লাইটিংয়ের অপচয়। কিসের অপচয়? লাইটিংয়ের অপচয়। এবং খানা খাদ্যের ভিতরে তো অপচয় আছেই আছে। সামান্য সামান্য বিষয় নিয়েও এত ব্যয়বহুল আমি আর আপনি ব্যয় করি, যেই বিবাহের ওই ব্যয়ের মাধ্যমে আমি আর আপনি যদি অতিরঞ্জিত যেই ব্যয়টা হয়েছে একত্রিত করলে এই মানিকগঞ্জের 100টা বিবাহ দেওয়া যাবে। ঠিক না ঠিক? আপনার এই ব্যয়বহুল আকাশচুম্বী এই ব্যয়বহুল ব্যয়ের কারণে আপনি কি জানেন শত শত মেয়েগুলো আজকে তার কাপড়ের আঁচল তার মুখের ভিতরে এঁটে বাসার ভিতরে কান্না করে। 30 বছর অতিক্রম হয়ে গিয়েছে, তাদের বাবা মা তাদেরকে বিবাহ দিতে পারে না। কারণ আপনারা যৌতুক ধরেন, বিবাহ শেষ, মুরব্বিরাও শেষ। আমার ঘর আমাকেই চালাইতে হবে, স্বামীর ঘর স্বামীকেই চালাইতে হবে, স্ত্রীকেই চালাইতে হবে। মুরব্বিরা আসবে না ওই কাবিনের টাকা দিতে, আসবে কখনো?
এজন্য মুরব্বী বাপজানদেরকে বলবো, আপনারা কাবিন নামাকে সহজ করুন, কাবিনকে সহজ করুন, জেনার দরওয়াজাকে বন্ধ করুন। আপনাদের পাশে একটা প্রসিদ্ধ জায়গা রয়েছে, পুরা বাংলাদেশ ব্যাপী জানে। ওই জায়গাটার নাম আমি নেব না। ওই জায়গায় সামান্য টাকা দিয়েই নিজের যৌবনের চাহিদা মেটানো যায়, ঠিক না? ঠিক। তো একটা যুবক যখন দেখে যে আল্লাহ, আমি যদি বিবাহ করতে যাই 5 লক্ষ 8 লক্ষ টাকা আমাকে দেলমোহর দিতে হবে, আমার এই টাকা নাইও, সুতরাং বিবাহ আমি করবও না। আমার যেই যৌবিক চাহিদা রয়েছে 500 টাকা 200 টাকা দিয়ে আমি যেখানে চাই সেখানে মিটায় আসব, ঠিক না? ঠিক। আর যদি যুবকদেরকে বলা হয়, এই যুবকরা শোন, আমরা আমাদের মসজিদে ফান্ড তৈরি করব, আমরা আমাদের মসজিদে ফান্ড তৈরি করব, এই ফান্ডে যে টাকা থাকবে সমাজের ভিতরে যাদের মেয়েদের বিবাহ দিতে পারছে না তাদের মেয়ের বিবাহে বাবদ আমরা খরচ করব, যাদের সন্তান পড়াশোনা করতে পারছে না তাদের সন্তানদের লেখাপড়ার টাকা আমরা এখান থেকে ব্যয় করব, যারা অসুস্থ চলতে পারছে না বড় অঙ্কের টাকা পয়সা লাগবে, আমরা আমাদের এই মসজিদের যে কমিটিরা রয়েছে এই টাকা আদায় করে চাঁদা উঠিয়ে আমরা তাদের চিকিৎসা বাবদ দিব। যে সমস্ত স্বামীহারা মায়েরা আছেন তাদের জীবন চলার জন্য তাদেরকে আমরা মসজিদ ফান্ড থেকে, মসজিদের কমিটি থেকে আমরা কিছু দিব। বলেন তো দেখি, কোনো একটা মহল্লায় দরিদ্র হতে পারে আর থাকতে পারে? মসজিদের কমিটি তো শুধুমাত্র মসজিদের ইমামকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য নয়, বরং মসজিদের কমিটি তো নির্বাচন করা হয় সমাজের বিশেষ ব্যক্তিবর্গকে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমি আপনাদেরকে একটা উদ্যোগ দিয়ে যাই, একটা কথা বলে যাই, আপনারা মিলাবেন। আমরা যদি একটা সমাজের একটা এলাকার মসজিদ কমিটিকে নিজেদের সমাজ থেকে দরিদ্র দূর করার জন্য, বেহায়াপনা দূর করার জন্য, এবং যে সমস্ত নারীরা বিবাহ বসতে পারছে না টাকার অভাবে তাদের ওই মেয়েগুলোকে বিবাহ দেওয়ার জন্য মসজিদে যদি একটা সামাজিক ফান্ড তৈরি করি, বলেন তো দেখি আমাদের ওই সমস্ত বাপজানরা যারা নিজেদের মেয়েগুলোকে বিবাহ দিতে পারছে না তারা কি অন্যত্র গিয়ে হাত বিছাইতে হবে? যাদের সন্তানগুলো, এই যে আজকে আপনাদের সন্তান এই মুরব্বী আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব সরকারি এত বড় একজন ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন, এটা আপনাদের গৌরব না? এটা আপনাদের গৌরব কিনা? এমনভাবে যদি আপনারা সকলে মিলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য মসজিদে আলাদা একটা ফান্ড রাখেন, সামাজিক ফান্ড, এবং এটাকে পরিচালনা করবে মসজিদের কমিটিরা, মসজিদের যে সমস্ত কমিটি বৃন্দরা রয়েছেন, বলেন তো দেখি আপনার সমাজে অজ্ঞ মূর্খ কোনো যুবক থাকতে পারে? থাকতে পারে? এবং যে সমস্ত বাপজানেরা আপাহেজ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, কামায় রুজি করতে পারে না, তাদেরকেও যদি ওই ফান্ড থেকে সহায়তা করেন, বলেন তো দেখি আপনার সমাজে দরিদ্র বলতে কেউ থাকবে? এজন্য আসুন আমরা উদ্যোগ গ্রহণ করি। নবীর শিক্ষা ছিলেন কারো কাছে ভিক্ষা না করা। নবীর শিক্ষা কি ছিলেন? কারো কাছে ভিক্ষা না করা। আজকে আমাদের এই সমাজের ভিতরে এই এলাকার অনেক বিত্তশীল ব্যক্তিরা রয়েছেন, বড় বড় ডোনেট করে থাকেন, আছেন না নাই? কিন্তু তারা আপন গ্রামে করতে চায় না, আপন গ্রামে করতে চায় না। অথচ ইসলামের মূল থিম হলো, তুমি যদি সদকা করতে চাও, তুমি যদি যাকাত দিতে চাও, তুমি যদি দান সদকা করতে চাও, ইসলামের থিম হলো সর্বপ্রথম নিজের আপন আত্মীয়দের থেকে শুরু করো। সুবহানাল্লাহ। তুমি তোমার এলাকা থেকে শুরু করো। অন্য এলাকায় যদি দরিদ্র থাকে ওই এলাকার যে সমস্ত বিত্তশালী ব্যক্তিরা রয়েছে তারা তাদেরকে দেবে, তুমি আগে তোমার এলাকা থেকে শুরু করো। এই কারণে আমরা এই উদ্যোগটা নেওয়া যায় ইনশাল্লাহ। মসজিদের কমিটির প্রতি আমরা সকলেই নির্ভর কিনা, তাদেরকে মানি কিনা। সুতরাং আপনারা যদি সকলে মিলে সচেষ্ট হন, মসজিদে যদি আলাদা একটা ফান্ড রাখেন যে এটা হলো গুরাবা ফান্ড, এটা হলো গুরাবা ফান্ড, এই ফান্ড থেকে অমুক অমুক খাতে ব্যয় হবে, তাহলে দেখবেন আপনাদের সমাজের যুবকগুলো ভালো হয়ে যাবে, আপনাদের সমাজের যুবতীগুলো ভালো হয়ে যাবে, আপনাদের সমাজের যে সমস্ত দরিদ্র বাপজানরা রয়েছে তাদের ঘরের ভিতরে হাসি আর উজ্জ্বলতা ফিরে আসবে। এটা করা যায় ইনশাআল্লাহ। যুবকরা রাজি আছো ইনশাআল্লাহ?
আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে উক্ত কাজগুলো করার তৌফিক দান করুন। একটু চিৎকার দিয়ে বলেন না আমিন, আরও চিৎকার দিয়ে বলেন না আমিন। সুতরাং আমল কে কে করবেন ইনশাআল্লাহ? নেক আমল কে কে করবেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, আজকে থেকে আমরা নেক আমল ছাড়ব না, জেনে বুঝে গুনাহের কাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম আবারও বলে যাই, সেটা হলো নেক আমল বেশি করব, গুনাহ একদম করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আর নেক আমলের ভিতরে নামাজ পড়তে হবে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে এবং সমাজের জন্য এগিয়ে আসতে হবে। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা সকলেই সূরা ইখলাস 3 বার